الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই উচ্চ কণ্ঠে আমার সঙ্গে একটু তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সবাই উচ্চ কণ্ঠে मोहब्बत से दुरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद হৃদয়ের গভীরতম প্রদেশে শ্রদ্ধার আসনে সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম নিষ্ঠাবান আয়োজক বৃন্দ আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক হায়াতকে দারাজ করুন দরকার আল্লাহুম্মা আমিন বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক রাসূল প্রেমিক আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ঈমানদার দিনদার পরেজগার মুত্তাকিন ভাইরা সেরে তাজ মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বী বাবারা স্নেহের কচিকাচারা জ্ঞান ফিয়াসু তালবে ইলম ছাত্র ভাইরা পর্দার অন্তরে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানশীন মা ও বোনেরা আর এই মাইকের আওয়াজ দূর পর্যন্ত পৌঁছাচ্ছে জাতি দল বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা প্রাণ ভরা শুভকামনা আসুন বক্তৃতার সুপ্রারম্ভে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালা অন্ধকারে আচ্ছন্ন সমাজের ঘোর আঁধার থেকে, জুলুমাত থেকে, অমানিশা থেকে আমাদের মতো অযোগ্য নালায়েক বান্দাদেরকে নির্বাচন করে যত সময় এই পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ববিদাতার পরে যে স্থান মাকামে মাহমুদ যাকে করা হয়েছে দান, বিশ্ব মানবতার যিনি হলেন প্রাণ সাক্ষী দেয় পবিত্র আল কোরআন, নবীকুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি, সাম্প্রদায়িক সম্প্রীতির মান শিক্ষক, সত্যের পথ প্রদর্শক, আহ তুমি চাঁদের চেয়ে সুন্দর, পুষ্পে চেয়ে মনোহর, কোরআনের পাতায় যার সুনাম, আমরা একটু জোরে সোরে সম্মিলিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকুল মুলক, খালিকে কায়নাত, কোটি কোটি বাদশাহ, লক্ষ লক্ষ প্রেসিডেন্ট, সুপার পাওয়ার, এই বিস্তীর্ণ জমিন ও আসমানের মালিক, সূর্য চন্দ্র তারকারাজির মালিক, নদ নদী পাহাড় পর্বতের মালিক, আরশের মালিক, তিনি কে? একটু জোরে কর না, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন অলমাইটি, সর্বশক্তিমান, and merciful, নিতান্ত দয়াবান, নিহায়াত রহম করনে ওয়ালা। আবার রব্বুল আলামিন, তিনি হচ্ছেন ফরগিভার, গফুর, maaf করনে ওয়ালা। আসলে এই পৃথিবীতে বান্দা হিসেবে আমরা জীবন পরিচালনা করছি, তবে এই পৃথিবীতে থাকার আমাদের যোগ্যতা হারিয়ে ফেলেছি, আমাদের সেই যোগ্যতাটা নাই। কেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুসা করে দিয়েছি, আল্লাহ অভিমান করেছে। আমরা দুনিয়াতে এসে অনেক নাফরমানি করেছি, পাপাচার করেছি। ভাবনার জগতে ভাবুন, যে পাপাচারগুলো করেছি, যে গুনাহগুলো করেছি, যে অপরাধ করেছি, এই গুনার কথা, পাপের কথা, অপরাধের কথা যদি পিতামাতা জানতো তো গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিত। জোরে কর, ঠিক কি না? এই অপরাধের কথা যদি আত্মীয়স্বজন জানতো, জীবনে কোনোদিন পরিচয় দিত না। গ্রামবাসী জানলে পরে মসজিদে ঢোকা তো দূরের কথা, গ্রামে পর্যন্ত পা রাখতে দিত না। কিন্তু আমরা যে পাপাচারগুলো করেছি, গুনাহগুলো করেছি, এগুলো মানে আল্লাহ জানেন না। কি করেন আপনারা? জানেন কি? সব খবর রাখেন আল্লাহ, আমাদের গুনার খবর রাখেন, সবগুলো জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সর্বপ্রথম নিজের পরিচয় দিয়েছেন। তুই জানো আল্লাহকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এভাবে তিনি বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। পৃথিবীর মানুষেরা তোমরা জানো না আল্লাহকে তোমাদের জানা আছে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তো তিনি, আল্লাহ তো সেই সত্য, সেই মাবুদ, সেই ইলাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো গড নেই, কোনো প্রভু নেই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর জন্য রব। জোরে কও সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনি পরিচয় দিলেন, বান্দারা বুঝো আমি তোমাদের রব, আমার ভিতরে কোনো দুর্বলতা নাই, कोई कमजोरी नहीं है, কোনো দুর্বলতা নাই, আমি রব। বান্দারে আমি রব্বুল আমিন তোমার রব, তোমার মালিক, তোমার খালিক। বান্দারে গুনাহ করো, পাপাচার করো,
বান্দারে অপরাধ তোমরা করো, আমি রব্বুল আমিন সবকিছু জানি বান্দারে। হে পৃথিবীর বান্দারা, যদি তোমরা অন্ধকার রাত্রি ঘরের দরজা জানলা বন্ধ করে যদি তোমরা অপচার করো, ষড়যন্ত্র করো বান্দারে, তারপরেও আমি রব্বুল আলামিন জানি বান্দারে, গোটা পৃথিবীকে দরজা জানলা বন্ধ করে আড়াল করা যেতে পারে, কিন্তু আমি এমন একজন রব, এমন একজন মাবুদ, এমন একজন আল্লাহ, আমি রব্বুল আলামিনকে কেউ জীবনে আড়াল করতে আর পারবে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে, আমি দৃশ্য অদৃশ্যমানের খবর জানি। তোমরা প্রকাশ্যে বলে কি তোমরা গুনাহ করতে পারো, অপরাধ করতে পারো, সেটাও জানি। আর নির্জনে যদি গুনাহ করো বান্দারে, তারপরে আমি রব্বুল আমিন সব জানি। আমার কাছে কোনো জিনিস গায়েব না, আমি রব্বুল আমিন দৃশ্য অদৃশ্য মানের খবরগুলো জানি। আল্লাহ জানেন এত পাপাচার করেছি, এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গলা ধাক্কা দিয়ে নিয়ামত থেকে দূরে সরিয়ে দেন না। এত অপরাধ করেছি, এত নাফরমানি করেছি, রব্বুল আলামিন তারপরেও আমাদেরকে হাওয়া বাতাস থেকে বঞ্চিত করেন নাই। কেন করলেন? যে পাপের কথা, গুনার কথা যে মা বাবা জানতো, গলা ধাক্কা দিয়ে বার করে দিত, কিন্তু রব্বুল আলামিন তিনি করেন নাই। একটা কারণ, আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম নিজের পরিচয় দিলেন, তারপর রব্বুল আলামিন বললে বান্দারে তোমরা জানো না আমি রব্বুল আলামিন আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তোমার গুনার খবরগুলো জানি, তোমরা নেকি করো সেটাও আমার জানা আছে বান্দা, সব কিছু জানি। তোমরা গুনাহ করো তাও জানি, কিন্তু এত গুনাহ করো তার উপর আমি রব্বুল আমিন তোমাদেরকে নিয়ামত দিয়ে রেখেছি একটা কারণে, হুয়ার রহমানুর রহিম, আমি রব্বুল আমিন মারসিফুর, নিতান্ত দয়াবান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করি বলেই তোমরা পৃথিবীতে জীবন পরিচালনা করছো। আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ঢেকে রেখে দিয়েছি। আমি সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলোর এখনো আমি গ্রিফট করিনি, পাকার করিনি। বান্দারে আমি রহমান, আমি রহিম, আমি দয়া। রব্বুল আলামিন তিনি দয়াবান, নিতান্ত দয়াবান। কোরআনুল কারীমের আয়াত যখন নাযিল করেছেন, একটা সূরা নাযিল করেছেন, সবাই জানেন সেই সূরাটা যে কোরআন শরীফের দুলহান। আমরা শুনেছি কখনো হাফেজ সাহেবদের মুখে সুন্দর করে তেলাওয়াত করতে গিয়ে মাঝে মাঝে বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। শুনেন নাই কত সুন্দর করে এক একটা আয়াতের পর এত সুন্দর করে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে। এই সূরা রব্বুল আমিন নাযিল করেছেন, সর্বপ্রথম তিনি বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পরম করুণাময় আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন, তৈরি করেছেন ইনসান, আর মানুষকে সুস্পষ্ট ভাষায় কথা বলার ক্ষমতা দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। সেই আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিতান্ত দয়াবান, নিহায়াত রহম করনে ওয়ালা রব। সেই আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি পৃথিবীতে। আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করছেন, আমরা সেগুলো মূল্যায়ন না দিয়া জীবনটা পরিচালনা করছি হেলায় দুলায় বলে, হাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, কোনো মানে কোনো বকশত নেই। বারবার বুঝুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াবান। এই যে দয়া শব্দটা, রহম শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই যুক্ত করে দিয়েছেন, সেই জায়গা থেকে ভালোবাসা মহব্বতের যেন আলো ছড়িয়ে গেছে। ভালোবাসা মায়া মহব্বতের যে একটা সাগর তৈরি হয়ে গেছে, যেখানে এই রহম শব্দটা লাগিয়ে দিয়েছে। বারবার আল্লাহ রাব্বুল আলামিন এই রহম শব্দটা তিনি বলছেন আনার রহমান, আমি রহমান, আমি নিতান্ত দয়াবান।
খলাকতুর রাহিমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছি মিল, মহব্বত, ভালোবাসা, স্নেহ, এগুলো আমি তৈরি করেছি, আমি তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি রব্বুল আলামিন এই ভালোবাসাকে, রহমতকে, এটাকে আমি ভাগ করেছি, ভালোবাসাকে ভাগ করেছি কত ভাগে? বলছি 100 ভাগে ভাগ করেছি। 100 ভাগে ভাগ করার পর আমি রব্বুল আলামিন আমার কাছে রেখেছি 99 ভাগ। কয় ভাগ? জোরে কর। 99 ভাগ। আর গোটা পৃথিবীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়িয়ে দিয়েছি 1 ভাগ। এই 1 ভাগ মহব্বত, ভালোবাসা পেয়েছে মানুষ। মা পেয়েছে, বাবা পেয়েছে, গরু ছাগল পেয়েছে, হাঁস মুরগি পেয়েছে, অর্থাৎ পৃথিবীতে যেই জিনিসগুলোর মধ্যে ভালোবাসা মহব্বত আছে সব পেয়েছে। ওই শুধু 1 ভাগ ভালোবাসা গোটা পৃথিবী। ভাইরা আমার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালোবাসা শব্দটা, রহম শব্দটা যেখানে যুক্ত করেছেন, সেখান থেকে ভালোবাসার জন্য একটা আলো ছড়িয়ে গেছে। মা জননী বাচ্চা কত ভালোবাসে, কেন ভালোবাসে? আসলে বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, যেই জায়গায় থাকে, এই জায়গাটাকে আরবি ভাষায় বলা হয় রহম। এটা এই নামটা হচ্ছে রহম, যেই জায়গায় বাচ্চাদেরকে রহম বলা হয়। ভাইরা আমার, জনম দুঃখিনী মায়ের একটা অঙ্গের নাম রব্বুল আলামিন রহম নাম রেখে দিলেন, রহমের সঙ্গে যুক্ত করে দিলেন। এখন মা জননী নিজের ছেলের জন্য জীবন বাজি রাখতে রাজি হয়ে যায়। ছেলে যদি বিপদে পড়ে যায়, কোন ছেলের রক্ত দরকার, কারো বা কিডনি দরকার, এমন যদি সময় আসে, আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করুন, সর্বপ্রথম মা যদি শোনেন, নিজে মা কোনো চিন্তা না করে নিজের 2টো কিডনির মধ্যে 1টা কিডনি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। একটা ছেলে এত মহব্বত করে জনম দুঃখিনী মা। ভাইরা আমার, আমরা যখন মায়ের গর্ভে এসেছি, আমরা যখন জনম দুঃখিনী মায়ের পেটের ভিতরে যখন এসেছি, হাত নড়াতে পারি, পা নড়াতে পারি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন যখন দুখানা ফুকাইয়া দিয়েছেন, এই পা দিয়া জনম দুঃখিনী মায়ের কলিজায় কতবার যে লাথি দিয়েছি, জনম দুঃখিনী মা কখনো সহ্য করতে পারে নাই, 2টো চোখের পানি ফেলেছেন, এত যন্ত্রণা হয়েছে, কিন্তু 2টো চোখের পানির মাঝখানে দিয়া জনম দুঃখিনী মা মুচকি এসে দিয়েছেন। দুনিয়াতে আসার যখন আমাদের সময় হয়ে গেল, জনম দুঃখিনী মা সারা রাত ঘুমাতে পারেন না, কখনো দাঁড়িয়ে, কখনো বসে, খাওয়া দাওয়া কিছু নাই, নিদ্রাবিহীন রাত্র যাপন করছে। ভাইরা আমার, পেটের যন্ত্রণা এত বেশি হয়ে যায়, পৃথিবীতে কোনো শব্দ নাই সেই যন্ত্রণাটা কোনো শব্দের মাধ্যমে মানুষকে বুঝা যেতে পারে। জনম দুঃখিনী মা সারা রাত ধরে ঘুম পাড়তে পারেন নাই, সকাল হয়ে গেছে, স্বামীর কাছে গিয়েছে ক্ষমা চায়, শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চায়, এমন অবস্থায় স্বামীর কাছে ক্ষমা চেয়ে, স্বামী গো অনেক কাল অতিবাহিত করলাম, তেমন কোন খেদমত করতে পারি না স্ত্রী হিসাবে, দয়া মেহেরবানি করে আমাকে মাফ করে দিবেন। শ্বশুর শাশুড়ির কাছে চলে গিয়েছে, সেখানেও মাফ চেয়েছে, ও মা মাফ করুন, বৌমা হিসেবে অনেকদিন বাড়িতে ছিলাম, তেমন কোনো খেদমত করতে পারি, আমার শরীরের অবস্থা ভালো না, আমি মনে হয় মা ডাক্তার দুনিয়ার মুখে আর শুনতে পারবো না, সবার কাছে ক্ষমা চেয়ে জনম দুঃখিনী মা প্রস্তুত হয়ে গেলেন। ভাইরা আমার, জিহাদের ময়দানের জন্য যেমন সৈনিকরা প্রস্তুত হয়ে যায়, জনম দুঃখিনী মা তিনি বাচ্চার জন্য প্রস্তুত হয়ে গেলেন। জিহাদের ময়দানে সৈনিকরা যুদ্ধ করতে করতে কখনো শহীদ হয়ে যায়, কেউ বা রক্তাক্ত হয়ে যায়। জনম দুঃখিনী মা আমাদেরকে দুনিয়ার মুখে একটু মুখখানা দেখাবেন, এই জন্য জনম দুঃখিনী মা তিনিও সৈনিকদের মতো রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। ভাইরা আমার, সন্তান যখন দুনিয়াতে আসে, এখন সন্তান যদি নিজের মুখ থেকে একটা আওয়াজ ট করে বার করে দেয়, জনম দুঃখিনী মায়ের কানে যদি এই শব্দটা পৌঁছে যায়,
এই শব্দ কানে পৌঁছাতে পৌঁছাতে জনম দুঃখিনী মায়ের 10 মাস 10 দিন যা যন্ত্রণা হয়েছে, বেদনা হয়েছে, দুনিয়াতে আসার সময় যা মা কষ্ট করলেন, এই শব্দ কানে যাওয়ার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মায়ের কলিজা থেকে সব কষ্ট দুঃখ মুছে যায়। বান্দারে বুঝলি না, আমি রব্বুল আলামিন এই রহম শব্দটা তোমার মায়ের একটা রঙের সঙ্গে যুক্ত করে দিয়েছি। তোমার বারোটা সব কিছু ভুলে যায়, কষ্ট ভুলে যায়, দুঃখ ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের সঙ্গে যুক্ত করে দিয়েছেন বলে এত ভালোবাসে, এত মহব্বত করে। আল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এক টুকরো ভালোবাসা আল্লাহ গোটা দুনিয়াতে ছড়িয়ে দিলেন। আর ওই এক টুকরো ভালোবাসার মধ্যে মনে হয় কত ভাগ করা হয়েছে, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগ করা হয়েছে। পৃথিবীতে কত মানুষ আছে ওই ভালোবাসাটুকু আবার বাকি আছে, আমার জন্য জীবন দেওয়ার জন্য রাজি, জীবন বাজি রেখে ছেলেকে হেফাজত করার জন্য রাজি, শুধু একটুকু ভালোবাসা পেয়েছে। কত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের মধ্যে থেকে এক ভাগ পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালোবাসা, এই মহব্বত, রহম শব্দটা যোগ করলেন কার সাথে? যুক্ত করে দিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত বানাইয়া পাঠাইলাম, করুণা বানাইয়া পাঠাইলাম। নবীজি গোটা বিশ্বের জন্য নবীজি আপনি রহমত, আপনি গাছপালার জন্য রহমত। নবীজি, ও নবীজি আপনি মানুষের জন্য রহমত, পৃথিবীর জানোয়ারদের জন্য রহমত, যাদের ভিতর জান আছে তাদের জন্য রহমত। নবীজি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত বানাইয়া পাঠাইয়া দিলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে এটা প্রকাশ পেয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জিনিসের জন্য রহমত ছিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, শোনো, কোন মানুষ যদি রাস্তায় চলতে চলতে বিনা কোনো কারণে একটা গাছের পাতা ছিঁড়ে ফেলে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকে, জবাবদিহি করতে হবে সে বিনা কারণে কেন গাছের পাতা ছিঁড়েছে, বিনা কারণে কেন ছিঁড়েছে। আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কেন এত বড় কথা বললেন? কেন? যেহেতু রহম শব্দটা, রহমত শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়ার নবী ছিলেন, মায়া করতেন, দয়া করতেন, ক্ষমা করে দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তিগত বিষয়ে কোনো দিন প্রতিশোধ গ্রহণ করেন নাই। বারামাত তিনি বলছেন ইয়াফু ওয়া ইয়াসফাহু, maaf করে দিতেন, দরগুজার করে দিতেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো বদলা দেন নাই, গ্রহণ করেন নাই। এমন একজন নবী ছিলেন, দয়ার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আর দুনিয়ার মুখে উম্মতের জন্য মানুষ যেন জাহান্নামে না যায়, হক পথে আসে, ন্যায়ের পথে আসে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেহনত করতেন। আল্লাহ ডাক দেখুন, নবীজি আপনি হয় মানুষদের পিছনে মনে হয় জীবনটাকে আপনি হারাক করবেন, বরবাদ করবেন। মানুষ ঈমান নিয়ে আসে না, আপনি তার জন্য এত বেকুল হয়ে যান, মানে নিজের জীবনটাকে আপনি হালাক করে ফেলবেন। এমনকি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেদিন কোন নবী, কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলতে পারবেন না, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আলহামদুলিল্লাহর পতাকা কোনা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওবিয়াদিহি লিওয়াউল হামদ, এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে আলহামদুলিল্লাহর পতাকা রাখানা দিবেন। আনা সাইয়্যিদুল উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সমস্ত আদম সন্তানের আমি সর্দার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা দিন কোন কথা বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন। খুব সেদিন অভিমান করে বসে থাকবেন, খুব রাগ করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেদিন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বাদশাহত কার? আল্লাহ ডাক দিবেন যে কোথায় গেল দুনিয়ার স্বৈরাচারী শাসকেরা, যারা নিজের কুর্সি টিকে রাখার জন্য মানুষের উপর জুলুম অত্যাচারের স্টিমুলার চালিয়েছে, মানুষের রক্তহরণ যারা করেছে, মানুষের উপর জুলুম করেছে, ওই সমস্ত বাদশারা, দুনিয়ার বাদশারা কোথায় গেল? দাঁড়াও, কে আছো দুনিয়ার বাদশা? স্বৈরাচারী শাসক যারা নিজের কুর্সিকে টিকিয়ে রাখতে জনগণের রক্তক্ষরণ করেছে, তোমরা মানুষের উপর জুলুম অত্যাচার করেছো, কোথায় চলে গেল তোমরা? উঠো, একবার বলো কে আছো, আর বলো লিমানিল মুলকুল ইয়াউম, আর আজকের বাদশাহ কার এটা তোমরা বলো, কে আছো? ভাইরা আমার, একটা কাল অতিবাহিত হয়ে যাবে, এক একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেবেন, এক একটা কাল অতিবাহিত হয়ে যাবে। কোন মানুষ, পৃথিবীর কোন বাদশা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়া তো দূরের কথা, চোখখানা এভাবে উপর করে তাকাতে পারবে না। কঠিন সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে কারো হিম্মত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, একমাত্র আজকের বাদশা, আজকের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। এই পৃথিবীর বাদশা আমি আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে ডাকগুলো দিবেন সব ভয়ে কাঁপবে। সেদিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, আল্লাহর নবী বাদ দিয়ে সবাই শুধু বলে ইয়া রাব্বি নাফসি, আমার কি হবে আল্লাহ, আমার কি দশা হবে, আমার কি হালত হবে, সবাই চিৎকার মারবে। সব মানুষ শুধু ইয়া রাব্বি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। যে আর আল্লাহ রাব্বুল আমিন গুসসা করে বসে আছেন, অভিমান করে বসে আছেন, আর তিনি বলছেন যে কার আজকে বাদশা। সেই সময় মানুষ থরথর করে কাঁপবে, কি হবে। এমন একটা কঠিন সন্ধিক্ষণে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় অবনত চিত্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেই থাকবেন। কান্না করতে করতে চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আর আপনি এভাবে কান্না করেন না, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আর কান্না করার দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মতকে ভুলবেন না, উম্মতের ভালোবাসায় কান্না করবেন, আর আল্লাহ রাব্বুল আমিনকে ডাকবেন, ইয়া রাব্বি উম্মতি, ও ইয়া রাব্বি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি দশা হবে, ও আল্লাহ আমার উম্মতের সঙ্গে আপনি কি মুআমালা করবেন। এই বলে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন। এমন একটা কঠিন সন্ধিক্ষণে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না আমার ফাতেমার কি হবে, আমার আয়েশার কি হবে, আমার খাদিজার কি হবে, আমার স্ত্রীদের কি হবে, এই কথা কখনো বলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবেন না আমার উমরের কি হবে, আমার আবু বকরের কি হবে, আমার ওসমানের কি হবে, আমার আলীর কি হবে, এই কথাগুলো কখনো আল্লাহর নবী বলবেন না। শুধু একটা ডাক দিবেন, ইয়া রাব্বি উম্মতি, আয় আল্লাহ উম্মতের দশা কি হবে। এই বলে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবরত চিত্তে নবীজি কান্না করছেন। আল্লাহ বলেন, নবীজি আর কান্না করতে হবে না, ইরফা রাসাক, সার মুবারক আপনি তুলুন, ইশফা তুশফা, আমি রব্বুল আলামিন আপনাকে কথা দিলাম, ওয়াদা দিলাম, আপনি যে যার ব্যাপারে সুপারিশ করবেন, আপনার সুপারিশ আমার দরবারে মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, নবীজি মঞ্জুর হয়ে যাবে, কথা আমি রব্বুল আলামিন দিলাম, আপনি সুপারিশ করুন, যার জন্য সুপারিশ করতে চান করুন, আমি মঞ্জুর করব, আপনার সুপারিশ কবুল করব। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো অপশন দিয়েছিলেন। নবীজি দুটো অপশনের মধ্যে একটা আপনি গ্রহণ করতে পারেন। কি? একটা হচ্ছে মানে বিনা হিসাবে আপনার অর্ধেক উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে প্রবিষ্ট করাবো। জোরে কথা সুবহানাল্লাহ, একটা অপশন। আর একটা অপশন হচ্ছে নবীজি আপনাকে সুপারিশ করার, আপনার মন মোতাবেক চাহত মোতাবেক সুপারিশ করার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমি পারমিশন দেব। এই দুটোর মধ্যে একটা নিতে হবে, দুটো আপনি গ্রহণ করতে পারবেন না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বিনা হিসেবে আমার উম্মতের মধ্যে থেকে অর্ধেক উম্মতি জান্নাতে যাবে। এটা তো বুঝতে পারলাম, কিন্তু আমার অর্ধেক উম্মতি তাদের কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপশন গ্রহণ করলেন না। নবীজি বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন যেন তোমার দরবারের সামনে দাঁড়াইয়া আমি আমার গুনাহগার উম্মতের জন্য যেন সুপারিশ করতে পারি। ও আল্লাহ, এতটুকু পারমিশন আমাকে দিয়ে দিবেন, আমি সুপারিশ করে করে আমার সমস্ত উম্মতগুলোকে জান্নাত থেকে বার করে জান্নাত যাওয়ার আমি রব্বুল আলামিনের সামনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি রাসূল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সুপারিশ করতে পারবো, যেন এই পারমিশন আমাকে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পারমিশন দিলেন, নবী যান আপনাকে ওই পারমিশন দেওয়া হলো, আপনি সুপারিশ করবেন। ওইদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ ও নবীজি ইরফা রাসাক সার মোবারক করুন, ইশফা তুশফা, সুপারিশ করুন, আমি কবুল করব। নবীজি আর কান্না করবেন না, আমার দরবারে সিজদা অবনত চিত্তে কান্না করার আর কোনো দরকার নাই নবীজি। ও নবীজি সালতা, আমি কথা দিলাম নবীজি, আপনি যে জিনিস চাওয়ার ইচ্ছা করেছেন চান, কথা দিলাম আমি রব্বুল আলামিন যেটাই আপনি চাবেন সেই জিনিস আমি রব্বুল আলামিন আপনার হাতে তুলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে নিজের উম্মতের কথা কখনো বলেন নাই। কি দয়ার নবী, আল্লাহু আকবার। তার ভিতর কি দয়া, কি মায়া। সারা জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহির প্রকাশ ঘটিয়েছেন যে সত্যিকারের তিনি ছিলেন দয়ার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হকের বাণীগুলো পৌঁছাচ্ছিলেন, মানুষকে হকের পথে ডাকছিলেন, ন্যায়ের পথে ডাকছিলেন, মানুষকে সামাজিকতার দিকে ডাকছিলেন, মনুষ্যত্বের দিকে যখন ডাকছিলেন, নারীর অধিকার নারীর অধিকারের কথা যখন তিনি বলছিলেন, তখন যারা ছিল দোস্ত, যারা ছিল নিজের বন্ধু, তার হয়ে গেল শত্রু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। না, এভাবে মুহাম্মদ নিজের কোন বাণী প্রকাশ করা যাবে না। আমাদের দেশে আমাদের আইন কানুন হিসেবে তাকে বয়কট করা হোক, বয়কট করা হলো। 3টা বছর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামাজিক বয়কটের মাধ্যমে তিনি একটা জায়গায় অবস্থান করছিলেন। যেহেতু সামাজিক বয়কট হয়ে গেছে, সব জায়গায় ঘুরতে পারবেন না, বিশেষ একটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে রাখা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর সেখানে থাকলেন, ফির বার হলেন। বার হওয়ার পর মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে আসে। আর মানুষরা যারা ওই যে মনে করুন লিডার টাইপের মানুষ ছিল, তারা বলতো যে এই পাগলের কাছে যাবে না, ও তো মজনুন, ও তো পাগল দিওয়ানা, ও তো কবি হয়ে গেছে। তো ওরা ভাবে সর্বনাশ, পৃথিবীতে অনেক কবি আছে, পৃথিবীতে তো অনেক পাগল আছে, কোন পাগলের কাছে যাওয়া তো এত নিষেধাজ্ঞা নাই, কিন্তু এই পাগলের কাছে যাওয়ার এত নিষেধাজ্ঞা কেন? ওই জন্য মানুষ আরো উদ্গ্রীব হতো যে আমি দেখি মানুষটা কেমন যখন যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন নজর পড়ে যায়, তখন দিলের মধ্যে আসে এই লোকটা কোনদিন পাগল হতে পারে না, কোনদিন মৃত্যু হতে পারে না। তারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়। যে জোরে সুবহানাল্লাহ। বয়কট করা হয়েছে 3টা বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বার হলেন, যখন বার হয়েছে, তো জিহারে আগে মানুষরা মুসলমান হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করতো, তার চেয়ে বেশি হয়ে গেল, সংখ্যায় বেশি। তারা বিপদে পড়লে সর্বনাশ, এটা কি হইল? আমরা ভাবলাম একটা হলো আর একটা। ওই জন্য তারা বললো একটা কাজ করো, এই নবীকে চিরতরে বিদায় করে দিতে হবে, তাহলে পরে আমাদের এই রাজত্ব টিকে থাকবে, আমাদের কুরসি টিকে থাকবে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র করলো। পার্লামেন্টে বসে বসে পার্লামেন্টের স্পিকার সে রায় দিয়েছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তাকে চিরতরে হত্যা করতে হবে, তার চিরতরে তাকে বিদায় করে দিতে হবে। এই জাজমেন্ট যখন দিয়েছেন, বাস হয়ে গেছে, একটা অধিবেশন শেষ।
তারপরে তারা ভাবলো হত্যা করবে কি, আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা খানদান থেকে বিলং করেন, আসলে এই খানদানের বেশি দাম বেশি, জোর বেশি, মানুষ ভয় পায়। তা ওনাকে যদি আমরা যদি মনে করে মার্ডার করে দেই, কতল করে দিই, তাহলে পরে হবে কি, কিছুদিন যাওয়ার পর সেই খানদান, সেই বংশের মানুষরা তারা আমাদের প্রতিশোধ গ্রহণ করবে। তো ভাই দরকার নাই, আমরা তাকে মার্ডার করতে পারবো। তখন আবার মাসুর হলো, তাহলে করা যায় কি, তাহলে একটা কাজ করো, প্রত্যেকটা এলাকা থেকে বা প্রত্যেকটা গোত্র থেকে এক একটা করে তোর মানুষ দাও, এক একটা করে মানুষ ফাটাবে, সবাই মিলে একবারে হামলা করবে। একবারে হামলা করলে পরে হবে কি, কারো দোষ কারো ঘাড়ে চাপবে না। যদি তাদের খানদানের মানুষ যদি প্রতিশোধ গ্রহণ করতে চায়, তাহলে প্রত্যেকটা কবিলা প্রত্যেকটা খানদানের প্রতিশোধ গ্রহণ করবে। তাহলে পরে সব কবিলা একদিকে হবে আর তাদের খানদান একদিকে, তার প্রতিশোধ গ্রহণ করতে পারবে না। এভাবে একটা ওরা মাসুরা করলো, চূড়ান্ত উপায় মাসুরা করলো। করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামলা করবে, আল্লাহ নবীর উপর মামলা করবে, হামলা করবে, চিরতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে পাড়ি দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এই জমিনে থেকে তো তেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের কথাগুলো বলা যায় না, সুযোগ পাওয়া যায় না, চাপে থাকতে হয়। মদিনায় যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস নিয়ে হকের কথা বলবো, ইনসাফের কথা বলবো, নারীর অধিকারের কথাগুলো বলবো, মনুষ্যত্বের কথা বলবো, সামাজিকতার কথা বলবো, যাতে করে প্রত্যেকটা মানুষের ভিতর হিউম্যানিটি বলে একটা জিনিস থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে তিনি মদিনায় চলে গেলেন। মদিনার মানুষেরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সুন্দর করে গ্রহণ করলেন। সেখানে আল্লাহ নবী স্বস্তির নিঃশ্বাস নিয়ে হকের কথা বলেছেন, নারীর অধিকারের কথা তিনি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর ইসলাম প্রচারের সিস্টেম দেখে মক্কার সেই দুশমনেরা ভাবলো সর্বনাশ, কি হইল, ভাবলাম এক হলো আর এক। কিন্তু সেখানে যে স্বস্তির নিঃশ্বাস নিয়ে সে মানুষকে হক বুঝায়, যাই হোক ওকে এই সুযোগ দেওয়া যাবে না, চলো হামলা করতে হবে। হামলা করে লম্বা ঘটনা হয়ে গেছে বদরের যুদ্ধ। আবার কিছুদিন পরে তারপরে কিছু করতে পারলো না, আবার কিছুদিন পরে আবার হামলা করেছে, হয়ে গেছে উহুদের যুদ্ধ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধে দন্তান মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইলেন। ভাইরা আমার, মানসিক কষ্ট পেয়েছেন, শারীরিক কষ্ট পেয়েছেন। এই যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি অনেক কষ্ট পাইলেন। এক মক্কা মুকাররমা থেকে চলে এসেছেন, জন্মভূমি ত্যাগ করেছেন শুধু একটা বিষয়ের জন্য, হক কথা বলেন, নারীর অধিকারের কথা বলেন। ওই সময় নারীদেরকে ভাইরা আমার গর্ত খনন করে জীবন্ত পুঁতিয়ে দেওয়া হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই নির্যাতনের গর্ত থেকে মা বোনদেরকে তুলে সম্মানের আসনে সমাসীন করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার একটা মেয়ে সেও জান্নাতি। আল্লাহর নবী বলেছেন, যার দুটো মেয়ে সেও জান্নাতি, যার তিনটা মেয়ে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। সুন্দর তালিম দিয়েছে, দ্বীনি শিক্ষা দিয়েছে, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবীজি এই কথাইগুলো বলতেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত এসেছে, হামলা হয়েছে, মামলা হয়েছে। রব্বুল আলামিন সবকিছু দেখতে পাচ্ছেন। রব্বুল আলামিন এখন ডাক দেখো, নবীজি যে মক্কা মরুভূমি আপনি ত্যাগ করে এসেছেন, আমি রব্বুল আলামিন আপনাকে নাগরিক হিসেবে ফিরাবো, এই কথা বললাম না? ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। নবীজি আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম, নবীজি ওয়াদা দিলাম, এই মক্কা মরুভূমির আজ রাজত্ব আমি রব্বুল আলামিন আপনার হাতে তুলে দেব। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি নাগরিক হিসেবে নয়, নবীজি আপনাকে রাষ্ট্রনায়ক হিসেবে আমি মক্কায় নিয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। এটা ওয়াদা কার? জোরে কোন?
এটা ওয়াদা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জীবনে কি ওয়াদা খেলাপ করেন নাকি? যে আমাদের মত নয়, ওয়াদা খেলাপ করতে করতে জীবন শেষ। ভাইরা আমার, এই যে একটা জমানায় আমরা পড়ে গেছি, ওয়াদা খেলাপ করলে বলে সত্যিকারের লোকটা কিন্তু চালাক বেশি, মিথ্যা কথা যে বলবে বেশি, ওই সত্যিকারের লোকটা কিন্তু স্মার্ট বেশি। আছে কি নাই? কে ভাই সত্যিকারের একটা জামাই পেয়েছে, কি চালাক গো, চালাক কি ধোঁকাবাজ, প্রতিশ্রুতি ভঙ্গ করনে ওয়ালা, মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, আর একে বলে আমরা চালাক দুনিয়ার বুকে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াদা করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা মোতাবেক মক্কার রাজত্ব যখন হাতে তুলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব যখন দিয়ে দিলেন, ভাইরা আমার, কোনো যুদ্ধ হয় নাই, রক্তকরণ হয় নাই, যুদ্ধ নাই, কোনো হামলা নাই, মামলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা মরুভূমির প্রকাশ্য বিজয় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে একটা আক্রোশ ছিল, অভিমান ছিল যে হায়রে, আমরা হক পথে এসেছি বলে আমাদের উপর জুলুম অত্যাচারের স্টিমুলার তারা চালিয়েছে, আমাদের পরিবার থেকে আলাদা করে দিয়েছে, জমিন জায়গা থেকে তারা আমাদেরকে আলাদা করে দিয়েছে। আজ তো সুযোগ পেয়েছি, আজকে বেটাদের খবর হবে। আজ রাজত্ব আমাদের হাতে, পাওয়ার আমাদের হাতে, ক্ষমতা আমাদের হাতে। এক একটা বেটা আজকে আমরা প্রতিশোধ গ্রহণ করব। এই জন্য সাহাবী কেরাম তারা একটা ছোট্ট একটা স্লোগান বানিয়ে দিল। আমরা ভোটের সময় স্লোগান বানাই না, কত রকম স্লোগান দেখবেন, অমুক ঘটাও তমুক ঘটাও, অমুক আসুক তমুক আসুক, অমুক হবে তমুক হবে, আসলে কি নেই? তো সাহাবারা একটা স্লোগান তৈরি করে দিয়েছে। স্লোগান হচ্ছে আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকের দিন মালহামার দিন। মালহামা এটা কি জানেন? মালহামা শব্দের অর্থ কি? আসলে লাহমুন শব্দের অর্থ হচ্ছে গোশ, মাংস। বুঝেন না আপনারা? এই লাহমুন শব্দের অর্থ হচ্ছে গোশ, আর এখানে মিম যুক্ত করলে এর নাম হয় গোশ, যেখানে বিক্রি হয় সেই জায়গাটা। তো ওই জায়গাটা কি কয় আপনাদের দিকে? যেখানে গোশ বিক্রি হয় কি বলে? কসাইখানা, ঠিক কি বলে? তো এটাই না বলে? হ্যাঁ ভাইরা আমার, এরকম শব্দ আছে। যেমন সিজদা, সিজদা করা কি? আল্লাহর সামনে লুটিয়ে পড়া, আল্লাহর সামনে সিজদা করা, এটাই তো আমরা বুঝি। এই সিজদার সামনে যখন একটা মিম যুক্ত করা হয় সেটার নাম হয় মসজিদ। আছে কি নেই? তখন কি হয়? এটা সিজদা করার জায়গা কি হয়ে যায়? অন্যভাবে আমরা আসছি পড়ি না, মাদ্রাসা, দর্শ মানুষের সবক। আর শুরুতে যদি মিম একটা যুক্ত করে দেওয়া যায় তাহলে হবে মাদ্রাসা, তাহলে একটা কি সবক যেখানে হয়, বিদ্যালয় যাকে বলা হয়। তো এইভাবে সাহাবারা দেখেন কি একটা মানে ভয়ঙ্কর শব্দ চয়ন করেছেন। তারা বলছেন আজকের দিন মালহামার দিন, অর্থাৎ কসাইখানায় যেভাবে গোশতকে টুকরো টুকরো করে বিক্রি করা হয়, আজ আমরা প্রতিশোধ গ্রহণ করব। যারা আমাদের উপর স্টিমুলার চালিয়েছে, আমাদের পরিবারের উপর স্টিমুলার চালিয়েছে, রক্তক্ষরণ যারা করেছে, তাদেরকে আমরা সেই রকম কসাইয়ের মতো বটি বটি করে টুকরো টুকরো করে প্রতিশোধ গ্রহণ করব। তারা এই স্লোগান বানিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই স্লোগান শুনতে পেরেছেন, যে স্লোগান দিচ্ছে আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকের দিন রক্তক্ষয়ীর দিন, আজকের দিন বদলা নেওয়ার দিন, আজকের দিন প্রতিশোধ গ্রহণ করার দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়েছেন, এই সাহাবারা শোনো, কি স্লোগান দিচ্ছ? এই স্লোগান অ্যালাউ নয়, নট অ্যালাউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগানকে রিজেক্ট করলেন, যে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে ক্ষমতা দিয়েছে, আমাদেরকে শক্তি দিলেন, রাজত্ব আমাদের হাতে, আর তোমরা এই স্লোগান বানাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্লোগান রিজেক্ট করে ছোট্ট করে একটা স্লোগান তৈরি করেছে, এমনই যেমন ওরা তৈরি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান তৈরি করলেন, এ সাহাবারা, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা নয়, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকের দিন রক্তক্ষয়ীর দিন নয়, আজকে প্রতিশোধ গ্রহণ করার দিন নয়, বদলা নেওয়ার দিন নয়। নবীজি বলেন আজকের দিনটার নাম হলো ক্ষমা করার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল ইয়াউমু ইয়াউমুল মালহামা নয়, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, রহম করার দিন, দয়া করার দিন, মায়া করার দিন,
মাফ করার দিন, প্রতিশোধ গ্রহণ করার দিন নয়। জোরে কর সুবহানাল্লাহ বিহামদিহি। রহমতের নবী তিনি কত সুন্দর বার্তা দিয়েছেন। 1450 বছর আগে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিহাস তৈরি করে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক আল্লাহর নবীর মতো স্লোগান, আল্লাহর নবীর মতো ইতিহাস জীবনে কেউ রচনা করতে পারবে না। পারবে কি? জোরে কর। পারবে? জীবনে কারো ক্ষমতা নেই। কেন? ওর জন্য লাগবে 5 কেজি একখানা কলিজা। আল্লাহ নবী ছিলেন ব্রড মাইন্ড এন্ড সফট মাইন্ডের মানুষ। ক্ষমা করতেন, মানুষকে মাফ করে দিলেন। আজ এক দেশ আর এক দেশের যদি একটা কুকুর মেরে ফেলে, ওই কুকুরের প্রতিশোধ গ্রহণ করতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ নিষ্পাপ শিশুদের উপর বম্বিং করে শহীদ করা হচ্ছে। জোরে কর ঠিক কিনা? ये दुनिया की हकीकत है, এটাই দুনিয়ার বাস্তবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি maaf করতেন, ক্ষমা করতেন। আসলে maaf করা, ক্ষমা করার আনন্দ ভাইরা আমার, আমরা প্রতিশোধ গ্রহণ করি, আমার প্রতিশোধ নেই, বদলা নেই, এর আনন্দ বেশি দিন থাকে না। মনে করুন একজন মানুষ আপনার চরম ক্ষতি করে দিয়েছে, এখন আপনি ওই মানুষের বিরুদ্ধে আদালতে গিয়েছেন, আপনি থানায় গিয়েছেন, অভিযোগ করেছেন, তো আদালত থেকে ফয়সালা এসেছে তার 1 মাস জেল হবে। 1 মাস জেলে থাকলো, তো 1 মাস জেলে থাকছে। এই যখন আপনি এই যখন জাজমেন্টটা শুনবেন, মনটা খুশি হবে না? কে বেটা আমার নোকসান করে দিয়েছো, ক্ষতি করে দিয়েছো, আজ জেলে তোমাকে থাকতে হবে 1 মাস। 1 মাস পরে বার হয়ে চলে আসবে, সেদিন আনন্দ হবে, যেদিন বার হবে আনন্দ শেষ। মনে করুন আরো খুব শক্ত সুমার আপনি তার বিরুদ্ধে মামলা করেছেন, আর আদালত তাকে 1 বছর জেলে থাকার অথবা মনে করুন 12 বছর জেলে থাকার জাজমেন্ট দিয়েছে। ঠিক আছে, তা আপনি খুশি হবে যে বেটা আমার ক্ষতি করে দিয়েছো, এই দেখো 12 বছর তোমাকে জেলে থাকতে হবে, জেলের ভাত খাইতে হবে, মাথার চুল পেকে যাবে। খুব ভালো কথা, 12 বছর আনন্দ হবে। তো যাই হোক, আমার ক্ষতি করলে পরে টের পাইলি তো, 12 বছর তোমাকে জেলে থাকতে হচ্ছে, তাহলে 12 বছর ধরে আনন্দ হবে। কিন্তু 12 বছর পর যদি এই মানুষটা যদি জেল থেকে বার হয়, সেদিন তো আনন্দ থাকবে না। থাকবে কি আরো? বলে বেটা দিস ওখানে মরতো খুব ভালো হতো, কিন্তু 12 বছর পর আবার তো ফিরিয়ে এলি। তাহলে প্রতিশোধ গ্রহণ করার আনন্দ সীমিত, ঠিক কি না? একটা সময় পর্যন্ত থাকে, বেশি দিন থাকে না। কিন্তু ভাববেন মাফ করার আনন্দ আজীবন পাওয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ বিহামদিহি। মাফ করার আনন্দ আজীবন পাওয়া যায়। একজন মানুষ আপনার খুব বড় ক্ষতি করে দিয়েছে, তাকে আপনি মাফ করেছেন, এই মানুষটার সামনে যখন আপনি আসবেন বা আপনার সামনে যখন মানুষটা আসবে, মাফ করেছেন বলি আপনার সামনে মাথা নত করে সত্যিকারে আপনার ইজ্জত এহতারামকে বজায় রেখে কথা বলে, জোরে কোন ঠিক কিনা? যে হায় রে, এত বড় তার ক্ষতি করে দিয়েছি, সে প্রতিশোধ গ্রহণ করেনি, আমাকে মাফ করে দিয়েছে। ও 14 গোষ্ঠী আপনাকে মনে রাখবে, সত্যি করে আমার বাপকে আমার দাদুকে ওই বংশের মানুষটা মাফ করে দিয়েছিল, এত বড় ক্ষতি করেছে তারপরেও। তো এই মাফ করার আনন্দ আজীবন পাওয়া যায়। এই গুণগুলো আমাদের থাকতে হবে ভাইরা আমার, এই গুণগুলো আমাদের পরিজার মধ্যে থাকতে হবে। আমরা মাফ করে দেব, ক্ষমা করে দেব, শুধু মাফ করবো বাইরে তাও না, এমন স্ত্রীদেরকে ক্ষমা করতে হবে। কতবার ক্ষমা করবেন? বাড়িতে একজন লোক আপনার তোমার কোন কাজ করে কতবার ক্ষমা করবেন? ওই 70 বার দিনে ক্ষমা করে দাও, তার থেকেও বেশি। আসলে আরবি শব্দে একটা কথা আছে, আপনারা যখন হাদিসের কিতাব পড়েন বা কোন তালিমের কিতাব পড়েন, দেখবেন ওখানে লেখা আছে 70 বার। আছে কি নাই? 70,000, 70 বার, 70টা সওয়াব অমুক, আছে কি নাই? আসলে এই 70 শব্দটা এটা আধিক্য বোঝানোর জন্য বোঝা হয়, এমন না যে 70টাই পাবেন, 70 চেয়ে বেশি পাইবেন। আমাদের এদিকে শব্দ কি ব্যবহার? 14 বার। আছে কি নাই? যে 14 বার একটা কথা কইলো পরে তারপরে তুই মানো না, আছে না এরকম 14 বার? তো সেটা আরবিতে 70 বার হয়ে থাকে। তো ভাইরা আমার, তো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি maaf করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এই গুণগুলো আমাদের ভিতর থাকতে হবে। কেন এত দয়া করলেন? এই জন্য দয়া করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে এসেছে।
ভাইরা আমার, ইসলাম অ্যাটাক করেছে, ফার্স্ট অ্যাটাক পৃথিবীতে কোন ইতিহাসে আপনি দেখাতে পারবেন না, কোন পৃথিবীতে ইতিহাস দেখাতে পারবে না, কোন মাইকেলাম কোন ইতিহাসের পাতায় একটা লাইন দেখাতে পারবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফার্স্ট অ্যাটাক করেছেন, প্রথমে যুদ্ধে জড়িয়েছেন, কোন ইতিহাস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি maaf করতেন, দরগুজর করতেন, তারপরেও যদি হামলা করার মামলা করার মানুষ চেষ্টা করত, আত্মরক্ষার খাতিরে যতটুকু বল প্রয়োগ করা দরকার ততটুকু করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে যুদ্ধ করেছেন, কিন্তু এই যুদ্ধটা কি ছিল? আত্মরক্ষার খাতিরে। এগুলো ইন্টারফায়ার করেছেন, গতিরোধ করেছেন, কিন্তু ফার্স্ট অ্যাটাক করেন নাই। যুদ্ধে যাওয়ার সময় যদি তিনি সত্যিকারের যুদ্ধ করতেন, কি বলতেন? এগুলোকে বলতেন যে দেখো, বুড়া মানুষের উপর হামলা করবে না, মানুষের ফসল নষ্ট করবে না, মা বোনদের উপর হামলা করবে না, বাচ্চাদের উপর হামলা করবে না, যারা তোমাদের বিরুদ্ধে হামলা করতে আসে তাদের জন্য তোমরা কঠোর হয়ে যাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রীতি ছিল। ভাইরা আমার, তো আমাদেরও এই গুণগুলো ভিতরে আনতে হবে, এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, তবে তোমরা মুসলমান। ইসলাম একটা কমফোর্টেবল এন্ড সুইটেবল ধর্মের নাম, শুধু বাস একটা ধর্ম ওঠা না, সত্যিকারে এটা মুনাসিব এমন একটা ধর্ম, সেই ধর্মের মানুষ আমরা। আজ আমরা মুসলমান দিয়ে ইসলাম বুঝতে চেষ্টা করি, জীবনে বুঝা যাবে না। আজকের মুসলমান আর ইসলামের মধ্যে বিশাল বড় দূরত্ব হয়ে গেছে। মুসলমান এক, ইসলাম এক। ইসলাম দিয়ে মুসলমানকে বুঝতে হবে, ইসলাম আর মুসলমানের মধ্যে অনেক বড় দূরত্ব হয়ে গেছে। আগেকার মানুষ মুসলমানদের ব্যবহার দেখে, সুন্দর সুন্দর ব্যবহার দেখে তারা ইসলাম গ্রহণ করেছে। আর আজকে আমাদের যে ব্যবহার, কোনো পার্থক্য আছে কি? চুরি ডাকাতি যেটা ব্যভিচার যা আছে সব আমাদের ভিতরে আছে, তা কি করে হয়? এই ব্যবহার দেখে কোনোদিন মানুষ মুসলমান হবে না। ভাইরা আমার, ওই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিমগুলো আমাদেরকে দিয়েছেন, সঠিকভাবে সেই আল্লাহর নবীর সুন্নাহর উপর জীবন যাপন করতে হবে। জোরে করেন ইনশাআল্লাহ। তো বলছিলাম ভাইরা আমার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহম শব্দটা যেখানে তিনি যুক্ত করেছেন, সেখান থেকে ভালোবাসা ছড়িয়েছে, মহব্বত ছড়িয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহব্বত করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালোবাসার বার্তা দিয়েছেন, শান্তির বার্তা দিয়েছেন। এমন বার্তা পৃথিবীর কোনো মানুষ দিতে পারেনি। আজকে ফিলিস্তিনে ভাইরা আমার বহুদিন ধরে বম্বিং হচ্ছে, গোটা বিশ্বের মানুষ মানবাধিকার যেন কালো চশমা পরে নীরব শ্রোতার ভূমিকা পালন করছে, মনে হয় কিছুই হয়নি পৃথিবীতে, মনে হয় কিছুই হয়নি। ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহর নবীর মতো পৃথিবীতে শান্তির বার্তা কেউ দিতে পারে না যে আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। তো যাই হোক, আল্লাহর নবীর সঙ্গে শুধু একটু রহম শব্দটা যুক্ত করেছেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় উদার হয়েছে, মানুষকে ভালোবাসা দিয়েছেন, তিনি ব্রড মাইন্ড ওয়ালা হয়েছেন, সফট মাইন্ড ওয়ালা হয়েছেন, তিনি শত্রুকে ক্ষমা করে দিয়েছেন, maaf করে দিয়েছেন। ওই যে একজন মানুষ মসজিদে এসেছে, গ্রাম্য মানুষ বুঝে না, পেশাব লেগেছে, মসজিদের এক কিনারা যে পেশাব করা শুরু করে দিয়েছে। সাহাবারা ডাক দেখে, নবীজি দেখলেন কি অবস্থা, এই বেয়াদব আমাদের মসজিদে পেশাব করছে, নবীজি আপনি শুধু একবার শুধু আমাদের অনুমতি দেন, বেয়াদবের দেখাচ্ছি 12টা বাজিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দাও ছাড়ো, ওকে পেশাব করতে দাও, মানুষটাকে পেশাব লেগেছে, এই সময় যদি তোমার যদি প্রতিবন্ধকতা তোমরা যদি সৃষ্টি করো, ওর কষ্ট হবে, ছেড়ে দাও, পেশাব করতে দাও, কোনো অসুবিধা নেই। ওই মানুষটা পেশাব করেছে, শান্তি মতন পেশাব করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন যখন লোকটা উঠে আসে, আল্লাহ নবী সাহাবাদেরকে বলে একটা কাজ করো, এক বালতি পানি আনো আর ওখানে পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করে দাও। তারপর ওই মানুষটা যখন আল্লাহর নবীর দরবারে আসলেন, আল্লাহর নবীর কাছে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, দেখো এটা হচ্ছে আমাদের ইবাদত করার ঘর, জানো না আমরা এখানে ইবাদত করি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, এটা পেশাব করার ঘর নয়। গ্রাম্য মানুষ তো করে সত্যিকার এটা কি ইবাদত করার ঘর? বলে হ্যাঁ, বুঝি ইবাদত করার ঘরে আমি পেশাব করেছি, নাপাক করে দিয়েছি, অপবিত্র করে দিয়েছি, তারপরেও নবীজি কোনো প্রতিশোধ দিলেন না, তারপরে তিনি কর্কশ ভাষায় আমাকে কোন কথা বললেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার দেখে ওই মানুষটা বিনা দ্বিধায় কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দিলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এরকম হাজারো ঘটনা আছে, ইতিহাস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা করতেন, maaf করে দিতেন। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু রহম 100 ভাগে ভাগ করার পর তিনি 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, আর এক ভাগ পুরো দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। সেই এক ভাগ পেয়েছেন নবী, সেই এক ভাগের মধ্য থেকে সবাই পেয়েছে। তারা যদি এত রহম করতে পারে তা আল্লাহ রহম করতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই রহম করেন, ক্ষমা করে দেন। ওই জন্য ভাইরা আমার, যখন দেখবেন রব্বুল আলামিন কোন রহমের কথা বলছেন, ক্ষমার কথা বলছেন, তারপরে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় রব্বুল আলামিন তিনি ফরগিভার, maaf করনে ওয়ালা। আবার তারপরে পরে রহিম শব্দ ব্যবহার করেছেন, নিতান্ত দয়াবান। মানে জানেন আসলে দেখুন একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। একজন মাস্টার মশাই আছেন, তার কিছু ছাত্র আছে। ওই ছাত্রের মধ্যে থেকে একটা ছাত্র চরম বেয়াদবি করেছে, ক্ষমার যোগ্য নয়। তো মাস্টার সাহেব খুব রাগ করেছেন, এত বড় বেয়াদবি আমার সামনে করেছে, খুব রাগ করেছেন, অভিমান করেছেন, মনে করে এক মাস ধরে কোনো কথাও বলেন। এখন ওই ছাত্রটা ভুল বোঝার পর সে লজ্জিত হয়েছে। একদিন মাস্টার সাহেবের অফিসে এসে বলে, স্যার আমি যা করেছি আসলে ভুল করেছি। সত্যি করে আপনি আমাকে খুব মহব্বত করতেন, স্নেহ করতেন, আমার উপর আপনার আলাদা একটা নজর ছিল, আর আমার দ্বারা এত বড় একটা ভুল হয়ে গেছে, আমি লজ্জিত, দয়া মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। তো মাস্টার সাহেব বলছে, দেখো তুমি যা অপরাধ করেছো আসলে তুমি ক্ষমার যোগ্য নও। তুমি যে অপরাধ করেছো এটা তো মাফ করতে জীবনে ইচ্ছা হয় না, কিন্তু তুমি এসেছো তা তোমাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু আমার সামনে তো বেশি আসবে, তোমাকে দেখলে আমার মন খারাপ হয়ে যায়। বাস ক্ষমা তো করলো, ক্ষমা করলো না। কিন্তু আপনারা বলুন, আমার মানুষ হিসাবে এই ছেলেটাকে মাস্টার সাহেব তিনি এই অপরাধ করার আগে যে মহব্বত করতেন, যে স্নেহ দিতেন, ভালোবাসা দিতেন, এখন কি আরো দিবে? যেহেতু অপরাধ করেছে মাস্টার সাহেব, যেহেতু মাস্টার সাহেবের সামনে বেয়াদবি করেছে, তো মাস্টার সাহেব ক্ষমা তো দিয়েছে, মাফ তো করে দিয়েছে, কিন্তু কলিজার ভিতর সেই মনে করুন ওই যে অপরাধ করেছে তার ঘৃণাটা কলিজার মধ্যে এখনো আছে। মাফ করে দিয়েছে, কিন্তু ছেলেটাকে দেখলেই মনে মনে করে এই ছেলেটা এত বড় অপরাধ করে দিয়েছে। কিন্তু ওই ভালোবাসা আর সে দিবে না, স্নেহ মহব্বত আর দিতে পারে না। কিন্তু রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, নিতান্ত দয়াবান। তিনি বান্দাকে বলে, বান্দারে গুনাহ করেছো, অপরাধ করেছো, পাপাচার করেছো, আমি রব্বুল আলামিনের হুকুম মানো নাই, নাফরমানি তোমরা করেছো, তারপরেও যদি আমি রব্বুল আলামিনের দরবারে চলে আসো, বান্দা ইরাদা করেছো এই যার জীবনে কোনোদিন এই অপরাধ করব না, নিজের কাজে তোমরা নিজের কর্মে লজ্জিত হয়ে আমার দরবারে যদি তোমরা সিজদা দাও, হাত তোলো, বান্দারে তোমার গুনাহগুলো আমি রব্বুল আলামিন maaf করে দেই। জোরে কান সুবহানাল্লাহ। বান্দারে তওবা করো, আমি তওবা কবুল করব, দোয়া করো, আমি রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করব। বান্দারে আমি রব্বুল আলামিন তোমার গুনাহগুলো maaf করলাম, মাস্টার সাহেবের মতো এমন না, আমি রব্বুল আলামিন ক্ষমা করে ছেড়ে দিলাম না। হে পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, গুনাহ করেছো, পাপাচার করেছো, আমি রব্বুল আলামিন তোমার গুনাহ করার আগে যেমন মহব্বত করতাম, আমি রব্বুল আলামিন যেমন ভালোবাসতাম, যেমন রহমত করতাম, এখন গুনাহ করার পর আমার দরবারে তুমি এসেছো, ক্ষমা চাইতে ক্ষমা করে দিলাম। আমি তারপরেও রব্বুল আলামিন এই পাপ করার আগে, এই নাফরমানি করার আগে যেমন ভালোবাসা দিয়েছি, মহব্বত করেছি, আমি রব্বুল আলামিন এখনো তোমাকে ক্ষমা করার পর তেমনই ভালোবাসবো। জোরে কান সুবহানাল্লাহ। ওই জন্য দেখবেন গফুর রহিম, গফুর শব্দের পরে বেশিরভাগ দেখবেন রহিম শব্দটা ব্যবহার করা হয়েছে। গফুর শব্দের পরে রহিম শব্দটা এই দুটোই ব্যবহার করা হয়েছে। শুধু মাফ নয়, আমি রব্বুল আলামিন তোমাকে মহব্বত করব, রহমত দেব, নিয়ামত দেব, সব কিছুই দেব। জোরে কান সুবহানাল্লাহ বিহামদিহি। তো ভাইরা আমার, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা বেঁচে আছি। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার আমরা ইবাদত করতে চাই না, দাসত্ব করতে চাই না, আমরা আল্লাহকে মানতে চাই। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ইবাদত তো আমারই করতে হবে, যেহেতু আমি রব্বুল আলামিন খালিক। কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন,
হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে, বলে বান্দারে ওয়াল্লাহুল খালিক, তুমি আল্লাহকে চেনো না? আল্লাহ তো ক্রিয়েটর, তিনি তৈরি করলেন, সৃষ্টি করলেন। এত সুন্দর স্ট্রাকচার রব্বুল আলামিন দিলেন, এত সুন্দর দেহ দিয়েছেন। তুমি একবার তাকাইয়া দেখো বান্দা, তোমাকে সুন্দর করে সাজিয়েছি, সুন্দর করে বানাইলাম। বান্দারে আমি রব্বুল আলামিন তোমার খালিক হয়ে গেছি। এই পৃথিবীর মানুষেরা তোমরা বোঝো না, গোটা পৃথিবীর মাখলুকরা রব্বুল আলামিনের ইবাদত করে, তাসবিহ করে। তোমরা কি জানো না? রব্বুল আলামিন বলে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দারে জমিনে আসমানে যতগুলো জিনিস আছে সবগুলো আমার তাসবিহ করে। এই পৃথিবীর বান্দারা তোমরা বোঝো না, হাওয়া তার শনশন রবে, পাখিগুলো তার কুহু কুহু কলকাকলিতে, নদীগুলো তার গুলো গুলো নাদে, গাছের পাতাগুলো তার মর মর রবে, ব্যাং তার ঘ্যাঙ্গার ঘ্যাং ডাকে, আর মুরুগ তার কুকুরকু বলিতে, আর সাগর তাল উত্তাল তরঙ্গে একাগ্র জিতে আমি রব্বুল আমিনের তাসবিহ করে। বান্দারে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। বান্দারে আমার পৃথিবীর মাখলুকেরা তারা আমি রব্বুল আমিনের তাসবিহ করে, জিকির আজকার করে, কিন্তু তোমরা বুঝতে পারবে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বান্দারে তাদের তাসবিহগুলো বুঝতে পারবে না, ইবাদতের কথাগুলো তোমরা বুঝতে পারবে না। এই জন্য বুঝতে পারবে না, তোমাদের জবান, তোমাদের ল্যাঙ্গুয়েজ, তোমাদের ভাষা তো তাদের ভাষা এক নয়। এই জন্য তোমরা বুঝতে পারো না। তারা ইবাদত করে, তারা দাসত্ব করে, তারা গোলামি করে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতার ঘোষণা দাও, আর তোমরা তো শিরক করো, তোমরা বিদআত করো। কিন্তু আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয় আমার সবগুলো জিনিস, কিন্তু তোমরা বুঝতে পারো না। ভাইরা আমার, ভোর হয়ে গেল, কারো বাড়িতে দেখবেন মুরুক্কি যেন ভাষায় যেন চিৎকার মারে, আবার কোন বাড়িতে দেখবেন কবুতর গুলো যেন কি বলে, ভোরের টাইম হয়ে গেছে। আমাদের কানে ধরা পড়ে গেল, কবুতর গুলো বলছে বাকুম 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 বাকুম। এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, এই কবুতরের আওয়াজ তোমার কানে ধরা পড়েছে বাকুম বাকুম, আসলে এটা বাকুম বাকুম নয়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করছে রব্বাকুম বলিয়া। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বান্দারে তার তাসবিহের ধ্বনিগুলো তোমরা বুঝতে আর পারবে না, বুঝার তোমাদের ক্ষমতা নাই। তাহলে তারা তাসবিহ করছে, তারা মাখলুক, তারা বনে থাকে, জঙ্গলে থাকে, তারা তাসবিহ করে, আর তোমরা তাসবিহ করতে পারো না। আর বুক চাপড়াইয়া বলো বিশাল বড় মুসলমান, করকরা মুসলমান আমরা আছি কি নাই? বলে হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান খারাপ আর তাজা আছে, আছে কি নাই? এরকম নামাজের কোনো খোঁজ খবর নাই, আর ঈমানের বরত্ব বয়ান করছে। কি গোফমার করবের সঙ্গে বলে হুজুর আমার ঈমান তাজা আছে, শুধু নামাজটা পড়া হয় না। কি বলে না, নামাজ পড়ে না আর ঈমানের কথা বলছে। হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফের ব্যাখ্যা না করে সোজাসুজি তরজমা করা হয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার, যদি জেনে বুঝে নামাজ যদি তরক করে ছেড়ে দেয় সে কুফরি করে বসবে। একদম সিম্পল তরজমা করলে এটাই। আর আমার নামাজ যদি জেনে বুঝে ছেড়ে দেয় কুফরি করলো সে। যদি মনে করুন এই হাদিসটা এইভাবেই রাখা হয়, যেমন আছে তেমনই, ব্যাখ্যা না করে ভাইরা আমার এভাবে যে রাখা হয়। একজন মানুষ ইন্তেকাল করেছে, কিন্তু বেটা নামাজ পড়ে না, কিন্তু বাবার অনেক সম্পত্তি আছে, একটুকু পাবে না, একটুকু পাবে না, নামাজ পড়ে না। বাপ নামাজ পড়েছে, বেটা নামাজ পড়ে না, একটুকু সম্পত্তি পাবে না। ভাইরা আমার, বাবা নামাজ পড়ে না, বেটা নামাজ পড়ে, বাপ ইন্তেকাল করেছে, একটুকু সম্পত্তি পাবে না। যদি এইভাবে রাখা হয়, বাস আমরা
একটু এদিক ওদিক করে একটু মনে করুন ব্যাখ্যা করে একটু কমস কম মুসলমানের জায়গা রেখেছি একটু হালকা ভুলকে আমরা বলে কি এখানে তো মুতাআম্মিদান আছে তো একটু তরজমা করলে হয় যে তাসাহুলান। তাসাহুলান মানে কি, মানে নামাজ পড়ে জেনে বুঝে ছাড়ে না আর ইনকারও করে না অস্বীকারও করে না, বাস এই জন্য নামাজ পড়ে না, শৈথিল্য প্রদর্শন করে বলে। এইভাবে ব্যাখ্যাটাকে করে কমস কম রেখেছি, না হলে তো সর্বনাশ হয়ে যাবে। ওই জন্য বলি নামাজ পড়তে তাসবিহ করতে হবে, তারা তাসবিহ করে আমরা করতে পারবো না। রব্বুল আলামিন বলে বান্দারা তারা তো তাসবিহ করে এতটুকু নয়, তাসবিহ করে আমি রব্বুল আলামিনের সামনে সিজদায় লুটিয়ে পড়ে যাই। কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাবাতিন ওয়াল মালাইকাতি ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলতে চাচ্ছে বান্দারা আকাশে ও বাতাসে, নদ নদীতে, পাহাড় ও পর্বতে, বন জঙ্গলে যতগুলো জিনিস আছে ফেরেশতা সহ সবাই আমি রব্বুল আলামিনের সিজদায় পড়ে যায়। সবগুলো আমি আল্লাহর সিজদায় পড়ে যায়। আর তোমরা মানুষ সিজদা করতে পারো না? আমি আল্লাহর সামনে লুটিয়ে পড়তে পারো না? সবগুলো জিনিস আল্লাহ সিজদা করে। এমন কি ফেরেশতা, আল্লাহু আকবার, ওয়াল মালাইকাতি ওয়া হুম লা ইস্তাকবিরুন, ফেরেশতারা আমি রব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে। ভাইরা আমার, ফেরেশতারা যে আল্লাহর ইবাদত করে, আল্লাহ এত ফেরেশতা পৃথিবীতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত ফেরেশতা আছে, এত যে ইবাদত তারা করে, তারা অহংকার বশত কোনোদিন ইবাদত ছাড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাতে মেরাজে গিয়েছেন। মেরাজের রাত আছে না কোরআন শরীফ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মিরাজে তিনি গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হয়েছে, জান্নাত দেখেছেন, জাহান্নাম তিনি দেখেছেন। অনেক কিছু দেখার পর নবীজি বলেন আমি এটা জিনিসও দেখেছি, রুফিয়ালি বাইতুল মামুর একটা ঘর দেখতে পাইলাম, আমার সামনে একটা ঘর তুলে ধরা হলো। আমি জিবরিলকে ডাক দিয়ে বললেন ভাই জিবরিল, এটা আবার কি জিনিস, এই ঘরটা কি কাজ হয়, এটা কিসের জন্য? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন নবীজি জানেন না, হাদা বাইতুল মামুর। নবীজি এটা হচ্ছে বাইতুল মামুর, এটা বাইতুল মামুর। বাইতুল মামুর ভাইরা আমরা নামাজ পড়ি না কিবলা দিকে, আমাদের এখান থেকে পশ্চিম দিকে অবস্থিত কাবা, তো আমরা ওই দিকে আমরা নামাজ পড়ি না। তো এই কাবার সরাসরি উপরে একই উপরেই একটা ঘর আছে, সেই ঘরটা নাম হচ্ছে বাইতুল মামুর। সেখানে তিনি বললেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন নবীজি ইউসাল্লি ফিহি কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালিকিন, এখানে প্রত্যেকটা দিন নবীজি ৭০,০০০ ফেরেশতা তারা এখানে ইবাদত করতে একবার যদি চান্স পায়, ইদা খরাজু যখন ওই ঘর থেকে বার হয় ইবাদত করে, আর জীবনে কোনোদিন চান্স পাবে না। তাহলে বলুন তো কত ফেরেশতা তারা ইবাদত করছে? প্রত্যেকটা দিন ৭০,০০০ ফেরেশতা যদি একবার ওই বাইতুল মামুরে ঢোকে আর বার হলে জীবনে আর চান্স পাবে না, শেষ হয়ে গেছে, একবারে শেষ। কত ফেরেশতা আছে, আর ফেরেশতার শক্তি জানেন? এক একটা ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তো ৬০০ ডানা, ৬০০ ডানা। আপনাদের দিক থেকে হেলিকপ্টার যায় কয়টা ডানা? কয়টা ডানা? এদিক থেকে মনে করেন জাহাজগুলো উড়ে যায়, এরোপ্লেনগুলো, ফ্লাইটগুলো কয়টা? ওই দুইটা ডানা, ভিতরে দুইখানা কি আছে, এভাবে ফ্যান লাগানো আছে, আছে কি নাই? ওই ফ্যানের সাহায্যে সে ফ্লাই করছে এই জাহাজগুলো, বস দুটো ডানা বসে। এই একই রকম গাড়ির মতো, বাসের মতো একই রকম, শুধু ওই ডানাগুলো লাগেছে আর মনে করুন ফ্যান দুটো লাগানো হয়েছে। তার কারণে কি করে একটা গাড়ি মানে পার ঘন্টা কত, ওই ৭০-৮০ কিলোমিটার ছুটে ছুটে না এই আপনাদের রোডে, আর ও কত ছোটে বলুন পার ঘন্টা?
500 কিলোমিটার, 700,000 কিলোমিটার ছুটছে ছুটছে, যত বেশি বড় হবে আরো বেশি ছোটে। আর একটা ফেরেশতার গায়ে কত ডানা আছে? 600 ডানা আছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেন, ও আসমান থেকে জমিনে চলে আসে, ওখান থেকে বাস শুধু মনে করুন টেক আপ করবে, চোখের পলকে জমিনে ল্যান্ডিং করে গেছে। এত বড় ফেরেশতা, আল্লাহু আকবার। তারপরে এত শক্তি নিয়ে, এত বড় দেহ নিয়ে, এত পাওয়ার নিয়ে কখনো তাকাব্বুর অহংকার করে না। আল্লাহর সামনে মাথা লুটিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করে। আর আমরা সলিমউদ্দিন বসিরউদ্দিন খান সর্বনাশ, তাকাব্বুর দেখলে মাথা ঘুরে যাবে। জি, তাকাব্বুর দেখলে মাথা ঘুরে যাবে। কিসের তাকাব্বুর করেন আপনারা? আমরা কিসের তাকাব্বুর করি? কেউ বা রাজত্বের তাকাব্বুরি করে, কেউ বা মনে করুন টাকা পয়সার তাকাব্বুরি, আর কেউ বাবার নিজের এই শরীরের শক্তির তাকাব্বুরি করে। আছে কি নেই ভাইরা আমার? এই তিনটে জিনিস একটাও মনে করুন তাকাব্বুরের যোগ্য নয়, একটাও নয়। কেউ একজন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেরকম শরীর স্বাস্থ্য খুব ভালো দিয়েছে, পেহেলওয়ান, সবাই দেখে তাকে ভয় করে। আর যেখানে সেখানে একটু কিছু হইলেই পরে শুধু বুকে চাপড়ায়, এই আমাকে চেনো, পুরো 14 গোষ্ঠী ধুলির সঙ্গে মিলিয়ে দেব, এমন একটা পাওয়ার, এমন একটা কথা, আমার দাপট। ওই পেহেলওয়ান সাহেব রাত্রে একটু খাওয়া দাওয়া করেছে, একটু গন্ডগোল হয়েছে খাওয়া দাওয়া, সকালবেলা উঠেই দেখেছে পাতলা পায়খানা হচ্ছে। কি হচ্ছে? পাতলা পায়খানা। একবার হলো, আবার কিছুক্ষণ পর আর একবার, আবার দেখছি যে আর একবার, 3 বার পর পর পাতলা পায়খানা হয়েছে। এখন এই পেহেলওয়ান এত বড় শক্তি নিয়ে, এত বড় দেহ নিয়ে চতুর্থবার যে সে 2 নম্বরে যাবে, তার ক্ষমতা নাই। জোরে কর ঠিক কিনা? আছে, ক্ষমতা আছে। আসো আমাকে সাহায্য করো, ধরো, হাতটা ধরো, আমার হাত কাঁপে, আবার পা কাঁপে, আমি যেতে পারি না, একটু সাহায্য করো। কি ব্যাপার? বুকে চাপড়াতে তোমার শক্তি, তোমার বাহাদুরি। 3 বার পাতলা পায়খানা হইলে শেষ হয়ে গেল, আর তুমি তাকাব্বুর অহংকার করো, দাম্ভিকতা করো, এই মাসেল ফুলায়। দেখেছো আবার শক্তি, দেখেছো? সর্বনাশ, উহুদ পাহাড়ের মতো ফুলে গেল। এত শক্তি দান করেছে, এত শক্তি বাড়িয়েছে আমি। মাসেল ফুলানো আর শেষ হয়ে যাবে। এই মাসেল ধরে রাখতে পারবে তো? পারবে? ফুলাতে পারবে? একদিন সময় এসে যাবে, হাত এরকম করবে, মাসেল ফুলবে না, নিচের দিকে ঝুলে যাবে। জোরে কর ঠিক কিনা? ঠিক না? সবাই আসবে, বাহাদুরি শেষ হয়ে যাবে। এই মাথার চুলগুলো কুচকুচে কালো হয়ে গেছে, এই মাথার চুলে কুচকুচে কালো কি ধরে রাখতে পারবে? পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে? কেউ ধরে রাখতে পারবে না। সময় আসবে, আস্তে আস্তে এক একটা করে পাকতে পাকতে পুরো সাদা হয়ে যাবে। হোয়াইটনেস পুরো ভরে গেছে, সাদা হয়ে গেছে। এই দাঁত, ওই কি কিরিবিরি দাঁত, এই দাঁত এখন যদি আমরা দাঁতে সেদিন করে সেটা মনে করুন টোকা দেই, টক 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 করে, সময় আসবে এক একটা দাঁত নড়তে থাকবে, নড়তেই থাকবে। দাঁতে যদি বেশি টক টক করেন, এরকম করে যদি আপনি যদি টোকা মারেন, ঢ্যাপ ঢ্যাপ করবে, নড়বে, এদিক ওদিক নড়বে। এই দাঁতকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। আর তাকাব্বুর অহংকার, দাম্ভিকতা প্রদর্শন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ করে টাকা পয়সার বাহাদুরি, টাকা পয়সার বাহাদুরি করা যায় না ভাইরা আমার। টাকা পয়সার বাহাদুরি যদি মনে করো সামান্য একটু শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করে কোন একটু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ করবে, ডুবগুলো জবাই গেল। এতগুলো নার্ভ, তার মধ্যে থেকে ছোট্ট একটা একদম পুরো সূক্ষ্ম একটা নার্ভ একটু এদিক এদিক হয়ে গেছে। যেই পায়খানা থেকে তুমি কি করতে? ঘৃণা বোধ করতে। যে পায়খানার গন্ধ আসলে পরে তোমার বমি আসতো, এই ছোট্ট একটা নার্ভ যদি এদিক এদিক করে দেয়, সামান্য একটু হেলিয়ে দিয়েছে, ওই পায়খানা থেকে তুমি ঘৃণা করবে না। সারাদিন শুধু পায়খানা দিয়ে এরকম করে শুধু কি করবে? ছানবে। শেষ হয়ে গেল। ডাক্তারখানা নিয়ে গেলে পরে বলবে যে এত লাখ টাকা লাগবে, সারা জীবনের গচ্ছিত টাকা দিয়া, তারপরে মানুষ ঠিক হয় না। জোরে করে ঠিক কিনা? শেষ হয়ে গেল। ওই যে একটা জানাজা পড়তে গিয়েছিলাম এক জায়গায়, তো শুনলাম নাকি তার নার্সিং বিল কত হয়েছে? প্রায় 40 লক্ষ টাকা বিল হয়েছে। শুধু কয়েকদিন ছিল 40 লক্ষ টাকা শেষ। একটু শ্বাসকষ্ট হয় সামান্য, আপনি নার্সিং হোমে যান, সর্বনাশ, এমন এমন বিল করে দিবে 24টা ঘন্টায় যেন সারা জীবনে গচ্ছিত টাকা পয়সা দিয়েও মনে হয় সুদের উপর টাকা নিতে হয়। আছে কি নেই? তাহলে টাকার বাহাদুরি করা যায় না। সেকেন্ড সব টাকা পয়সা শেষ হয়ে যেতে পারে। মানুষ রাজত্বের বাহাদুরি করে, ক্ষমতা পেয়েছি, রাজত্ব পেয়েছি, কুরসি পেয়েছি,
ভাইরা আমার ভারতবর্ষে থাকি, সোনার দেশ ভারতবর্ষ। এই দেশের রুলস অনুযায়ী কয় বছর ধরে করে? কয় বছর বাহাদুরি? 5 বছর। এই 5-এর থেকে বেশি পাবে? জনগণ আপনাকে ভালো মনে করি, আপনাকে এই সম্মানের আসনে সমাসীন করে দিয়েছে যে সত্যিকারে ইনি আমাদের প্রতিনিধিত্ব করবেন ভালো করে। যা হোক, এখন যদি এই কুর্সিতে বসে জনগণের যথার্থ হক আদায় করতে পারে, তাদের অধিকারগুলো যথার্থভাবে আপনি যদি বুঝিয়ে দিতে পারেন, তাহলে আরো আশা করেন সামনে 5 বছর দেখা যেতে পারে, ঠিক কি না? জনগণ যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আরো আশা করা যায়। আর যদি এই চেয়ারখানা পেয়ে লাল বাতি আর হলুদ বাতি উপরে লাগাই জনগণদের তাদের হক আদায় না করে, অধিকার না দিয়া, বরং তাদের উপর স্টিমুলার চালানো হয়, তাদের অধিকার হরণ করা হয়, সময় আসবে 5টা বছর পরে লাল বাতি নীল বাতি জ্বলবে না, এই আর আসন থাকবে না। এই আসন থেকে জনগণ এমন একটা লাথি মারবে, অসম্মানের গর্তে ফেলে দেবে, জীবনে কেউ দেখে আপনাকে স্যালুটও করবে না। জোরে গর্তে কি স্যালুটও করবে না। ये बहादुरी है, ये तकब्बुरी है, ये दुनिया की हकीकत है। ওই যে শোনাচ্ছেন ভাইরা আমার, তাকাব্বুর নাই, অহংকার নাই। ফেরেশতারা সেখানে ইবাদত করছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদা করে, আর আমরা পারি না। রব্বুল আলামিন বলে বান্দারা, এই ফেরেশতারা এত শক্তিশালী হওয়ার পরে ওয়া হুম লা ইস্তাকবিরুন, আতরা অহংকার বশত ইবাদত বায়াত দেয় না, আমি রব্বুল আলামিনের দাসত্ব তারা ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে, যারা ইবাদত ছেড়ে দিবে অহংকার বশত, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, যারা অহংকার বশত যারা ইবাদত বাদ দিবে, আমি আল্লাহর দাসত্ব বাদ দিবে, আমি আল্লাহর গোলামি যারা বাদ দিবে, রব্বুল আলামিন বলেন এই ব্যক্তি অতি সত্বর জাহান্নামে দাখিল হবে, আবার জলিল হয়ে জাহান্নামের মধ্যে এসে থাকবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। আল্লাহর ইবাদত করবি না, আল্লাহর দাসত্ব করবি না, টাকা পয়সা অনেক বেশি, খুব ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর কোন মানুষ যদি আমার ইবাদত না করে, যদি সে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার মসজিদ থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, আমার কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহর রাসূলের সুন্নাহ থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাদের কি অবস্থা হবে? টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, ব্যবসা থাকতে পারে, চাকরি থাকতে পারে, কিন্তু তাদের কি হবে তোমরা কি জানো? রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ज़न्क़ा ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিলেন, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, সকাল বেলায় মুখের দিকে তাকাইলে সর্বনাশ, যেন আকাশ ভর্তি তার উপর মুসিবত এসে রাত্রে পড়েছে। কি ভাই, কি ব্যাপার, মনমরা হয়ে আছেন কেন? বলে হুজুর বলেন না শান্তি নাই। জোরে কর ঠিক কি না? সবাই শুধু চায়ের দোকান থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত একটাই শুধু আওয়াজ, শান্তি নেই। ঠিক কি না? শান্তি নেই। টাকার অভাব না, পয়সার অভাব না, জমিন। বলে হুজুর এক কাঠা জমিনের আপনি দাম জানেন? এত টাকা আমার দামি জমিন আছে। তাহলে কিসের অভাব বাড়ি? বলে হুজুর 5 তলা বাড়ি আছে। গরমের কারণে মন খারাপ, বলে যে এসি লাগানো আছে। কিসের জন্য মন খারাপ জানে না? কিসের জন্য মন খারাপ? কথা ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে শান্তি দেন। টাকা পয়সা যদি শান্তি আসতো, কখনো কখনো খবরের কাগজে আপনারা দেখেন না, অভিনেত্রা অভিনেত্রী এরকম আছে না, নায়ক নায়িকা, একদম সরল ভাষায় বলছি আপনাদের, যারা অভিনয় করে তাদের টাকার অভাব আছে, দেখবেন যে অভিনয় করতে করতে কখন দেখবেন যে ফ্যানের সঙ্গে দড়ি লাগাইয়া লটকে আছে, শেষ হয়ে গেল। তাদের টাকার অভাব, টাকার অভাব না, বাড়ির অভাব, বাড়িতে লাক্সারি বাড়ি। তাদের কি পাবলিসিটির অভাব? কোনো না। একটা পোস্ট করলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ তাদেরকে লাইক দিচ্ছে। অভাব একটা শান্তির অভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শান্তিটা তুলে নিয়েছেন।
ইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবনটা সংকীর্ণ করে দিয়েছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। আর রব্বুল আলামিন বলে এরকম তো দুনিয়াতে করলাম, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতে যখন আমার দরবারে আসবে উঠবে, আমি রব্বুল আলামিন তার দৃষ্টি শক্তিকে কেড়ে নেব, বন্ধ করে দেব। বদলে জানে সে কিয়ামতে আল্লাহর কাছে সর্বপ্রথম ফরিয়াদ করবে, আল্লাহ এত সব মনে বালা মুসিবত, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? দুনিয়াতে আমি ভালো ছিলাম, বাসীরা কুনতু বাসীরা, আমি তো দেখতাম, কিন্তু আমি কিয়ামতে যে আমি একবার অন্ধ হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দারে আমার আয়াতগুলো এসেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কনস্টিটিউশন এসেছে, জীবনে ভালো করে দেখো না, ভুলে গেছে, দেখে না দেখার বাং করেছে। আজকে আমরা তোমাকে ভুলে গেছি, তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ওই জন্য শোনাচ্ছেন ভাইরা আমার, তাকাব্বুরি নাই, অহংকার নাই, ইবাদতের দিকে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা স্বল্প কাম করি, স্বল্প কাজ করি, এর মধ্যে বরকত দেনেওয়ালা কে? ধরে কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহ রাব্বুল আমিন রহমান রহিম, তিনি আমাদের উপর মায়া দয়া করেন বলি যে আমরা এভাবে জীবন কাটাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৈরি করেন নাই, হিসাব কিন্তু করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব আমাদেরকে দিতে হবে। পৃথিবীতে যতগুলো মখলুক আছে, সবচেয়ে দামি মখলুক রব্বুল আলামিনের কাছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্দর বানিয়েছেন। এক নম্বর তিনি সুন্দর বানান নাই, দেখতে কত সুন্দর, মানুষ বিশ্বাস করে না। আল্লাহ কসম করে, তিন ওয়া জাইতুন, চারটি কসম খেয়ে রব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা তোমাদেরকে আমি সুন্দর বানিয়েছি। সুবহানাল্লাহ, সুন্দর বানাইলাম। সুন্দর বানিয়ে ছেড়ে দিয়েছেন না? গোটা পৃথিবীর মখলুক গুলোকে রব্বুল আলামিন একটা শব্দ দিয়ে তৈরি করেছেন, কোন হয়ে যায়, হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হয়ে গেছে, কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন বলে বান্দারে বোঝে না। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে মহব্বত করে তোমাদেরকে বানিয়েছি। এত সুন্দর বানাইলাম আর মহব্বত করে হাত দিয়ে তোমাদেরকে বানিয়েছি। বান্দা ছেড়ে দিয়েছি, এই এরকম করে ছেড়ে দিয়ে না ছেড়ে দেই। পৃথিবীর বান্দারে, হে পৃথিবীর বান্দিরা, আমি রব্বুল আমিন সৌন্দর্য করে বানাইলাম, নিজের হাতখানা দিয়ে বানিয়েছি, তোমাকে ছেড়ে দেই নাই। আমি রব্বুল আমিন এমন তোমার রব, এমন তোমার মাবুদ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি প্রত্যেকটা ইনসানের ইজ্জত বাড়িয়ে দিলাম, সম্মানও বাড়িয়ে দিয়েছি। এমন সম্মান বাড়াইলেন, এমন ইজ্জত রব্বুল আলামিন দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ইজ্জত বাড়াইলেন, এত পাওয়ার বাড়িয়ে দিলেন। এই ইজ্জত দেওয়ার কারণে গোটা পৃথিবীর মখলুকগুলা মানুষের খাদিম হয়ে খেদমত করতে শুরু করে দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মখলুকগুলো কিন্তু মানুষের খেদমত করে না? জোরে করে। আর আমার আপনাদেরকে বলি, এই যে মস্ত বড় হাতি, এই এত বড় দেহ নিয়ে, এত বড় শক্তি নিয়ে, এত বেশি শক্তি নিয়ে কার খেদমত করে? ওই মানুষেরই করে। জোরে করতে কিনা? মানুষের কথায় উঠে, মানুষের কথায় বসে সব সময়। তাহলে এত শক্তি, এত বড় দেহ, তারপরে মানুষের খেদমত? হ্যাঁ, মানুষের খেদমতই করতে হবে। কেন? মানুষের ভিতরে শক্তি না থাকতে পারে, তাদের দেহ কেন ছোট হতে পারে, কিন্তু তাদের পাওয়ার আছে, তাদের ইজ্জত আছে, তাদের কোয়ালিটি আছে। জোরে বলুন, এই হাতি যদি একটু আস্তে করে, একটু মজাক করে, যে একটু গালে থাপ্পড় মারে, আমাদের দাঁত খুঁজে পাওয়া যাবে, দাঁতগুলো ঝরঝর করে খুঁজে পড়বে। আর যদি ইরাদা করে একটা থাপ্পড় মারে, হুঁশ থাকবে না। এত বড় শক্তি নিয়ে সে আমাদের খেদমত করে, তার মানে কি? আল্লাহর দরবারে শক্তির কোনো দাম নেই, আল্লাহর দরবারে ইজ্জতের কোনো দাম নেই। এটা না, ইজ্জতের দাম আছে, শক্তি দিয়া চলে না, শক্তির দাম থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টাকা পয়সার কোনো দাম নেই, তো ইজ্জতের দাম নেই না, ইজ্জতের দাম আছে। ভাইরা আমার, যে সত্যিকারে আল্লাহ রাব্বুল আমিন আমাদের ভিতরে যে কোয়ালিটি দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যে মনুষ্যত্ব দিলেন আল্লাহ রাব্বুল আমিন, এই মনুষ্যত্বকে বজায় রেখে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্যশীল বান্দা হিসেবে থাকতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পাপাচার করে, জমিনের আইল ঠেলাঠেলি করে, মানুষকে প্রতারণা করে, মানুষের হক নিয়ে ছিনিবিনি করে, জনগণের হক নিয়ে ছিনিবিনি করে,
দিই, শ্রেষ্ঠত্ব থেকে হারিয়ে ফেলি, আল্লাহ যে কোয়ালিটি দিয়েছেন আমাদের ভিতরে, কোয়ালিটিকে যদি হারিয়ে ফেলি, কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি এভাবে আমরা হাজির হয়ে যাই, আল্লাহর দরবারে একটা কুকুরের যা ইজ্জত থাকবে, মানুষ হিসেবে এই ইজ্জতটুকু আর থাকবে না আমাদের। ঠিক কি না? এই ইজ্জত থাকবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানিয়েছেন, আমাদের ভিতরে মনুষ্যত্ব দিয়েছেন, আর মানুষের জন্যই জান্নাত তৈরি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা গুনাহ করে, পাপাচার করে, মানুষকে কষ্ট দিয়া, জমিনের আইল ঠেলাঠেলি করে, এভাবে আমরা আমাদের ভিতর থেকে সেই মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছি। আল্লাহ বলে বান্দারে অমানুষ হয়ে গেছে। অমানুষদের জন্য আমি জান্নাত তৈরি করি নাই, মানুষদের জন্য আমি জান্নাত তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজিরে বুঝে উলাইকা কালানাম, ये सब जानवर की तरह हैं। যারা হক বুঝলো না, ন্যায় বুঝলো না, শিষ্টাচার বুঝে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিলাম, কান দিলাম, চক্ষু দিলাম, অন্তঃকরণ দিলাম, ভালো কাজে লাগাইলো না। अल्लाह बोले उलाइका कलानाम, ये सब जानवर की तरह है, बल हुम अदल, जानवर से भी बदतर है। একটা জানোয়ার সে তো মালিক চেনে, মালিক বোঝে, কিন্তু এরা মালিকও বোঝে না, মালিকের শত্রু বোঝে না, মালিকের দাসত্ব করতে চায় না। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার? ওইজন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা সবথেকে কমজোর, কিন্তু কমজোর আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে। মানুষ প্রতি একটা মনে করুন গরুর বাছুর হয়েছে, গরুর বাছুর হয়েছে তো বেশি বেশি 10 থেকে 15 মিনিট জমিনে পড়েছে, 10 থেকে 15টা মিনিট আপনি অপেক্ষা করুন, বাছুরটা দাঁড়িয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? দাঁড়িয়ে যাওয়ার পর সে লোকেশন খুঁজলো যে মায়ের কাছে দুগ্ধ পান করব, কোন দিকে যেতে হবে, লোকেশন ঠিক করে নিল, আপনার ঠিক করে নিল, আমাকে দেখে দিতে হবে না। 10টা মিনিট সে দাঁড়িয়ে গেল। একটা ছাগলের বাচ্চা হয়েছে, 10টা মিনিট 15 মিনিট পর দাঁড়িয়ে গেল, আবার আধা ঘন্টা পর দেখুন পুরো বাড়ি ছুটাছুটি করে। জোরে কর, ঠিক না? আর মানুষ, আমরা মানুষ, আল্লাহ বলে বান্দা জানো না, খলিকাল ইনসান দাঈফা, মানুষকে কমজোর করে বানানো হয়েছে। 6 মাস অতিবাহিত হয়ে যায়, কোনো হুঁশ নেই। আছে হুঁশ থাকে মানুষের? মানুষের কোনো হুঁশ নেই, উঠতে পারে না, বুঝতে পারে না, ওখানে পায়খানা করে, ওই খায়, ওই কি আজীব ব্যাপার। 6 মাস অতিবাহিত হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, হাঁটতেই পারে না, হুজুর খেয়ে যদি পড়ে যায়, আচ্ছা আধা ঘন্টা দাঁড়িয়ে গেল। আর মানুষ হিসেবে আমরা উঠতে পারলাম না। আল্লাহ শিক্ষা দিয়েছেন বান্দা, আমার এখানে তাকওয়াদারের কোনো দাম নাই, এখানে ইজ্জতওয়ালাদের দাম। জোরে কোন ঠিক কি? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আমাদেরকে সম্মান দিলেন, ইজ্জত বাড়িয়ে দিলেন, ভালো করে তৈরি করলেন, নিজের হাত দিয়ে তৈরি করলেন, আমাদের সুন্দর স্ট্রাকচার দিলেন। আর সবচেয়ে মানুষ হিসাবে আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি নাফরমানি করেছি। জোরে কোন ঠিক কি? ভাইরা আমার একটা কথা বলতে চাই, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মখলুক সৃষ্টি করে তাদেরকে হেদায়েত দিয়েছে। মানে প্রত্যেকটা মখলুক, অর্থাৎ প্রত্যেকটা মনে করুন জীবজন্তু তাদের আল্লাহর হেদায়েত মোতাবেক জীবন যাপন করে, তার বাইরে যায় না, তার বাইরে যায় না। একটা গরু আপনাদেরকে বলতে চাই, একটা গরু, এই গরুটা মনে করুন বাড়িতে থাকে, তো কোনদিন আপনার কোন গ্রামে বা আপনার চোখে পড়েছে একটা গরু, সেই গরু গোশ খায় বা পোল্ট্রির মাংস খায়, জীবনে আপনারা দেখাতে পারবেন? দেখাতে আপনার পারবেন না। এই গরুটা কিন্তু আজীবন ঘাস খায়। ওর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাস তৈরি করেছেন, ঘাস নির্ধারণ করেছেন, ও আজীবন ঘাস খায়, কোনদিন সে গোশ খাবে না। অনুরূপভাবে একটা বাঘ, সে কোনদিনও ঘাস খায় না, ঘাসের ডগা একটা জিবে আসলে পরে সব রিটার্ন করে দেবে, ঘাস খাবে না। জানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন আর আমার জন্য নির্ধারণ করেছেন গোশ। এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সে ভরসা করেছে, সকাল হইলে পরে ব্রেকফাস্ট সে তাজা গোশত দিয়ে করে। সুবহানাল্লাহ বললেন সকালবেলা। আর আমরা মানুষ, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হারাম করেছেন সেদিকে আমরা ছুটি, আছে কি নেই? হায় রে মুসলমান কোথায় চলে গেল? মুসলিম সোসাইটির যুবকরা মদ্যপান করতে করতে যে হারে মদের দোকানে লাইন দিয়েছে, মদের দোকানদাররা এখন কয় কি হুজুর আপনাদের ধর্মে তো মদ আমরা শুনেছি অবৈধ, হারাম, এখন কি হালাল করে দিয়েছেন নাকি? এত হারে যে যুবকেরা সব লাইন দিয়ে মদ খাচ্ছে। কারা? মুসলিম সোসাইটির যুবকেরা নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গিয়েছে সব। পৃথিবীতে একটা মানুষ যেই গুনাহ করতে পারে না, লজ্জায় করতে পারে না, কিন্তু মদ খাইয়ে দেন ও করতে পারবে। তো মদ এমন একটা জিনিস, ওটা খাইলে পরে পৃথিবীর সব গুনাহ করা সহজ হয়ে যায়। মদ খাইলে পরে সব গুনাহ করা সহজ হয়েছে।
এই আমার আগের বক্তা বলেছেন লটারির বিষয়ে তিনি বলেছেন এই লটারিটা এটা হারাম, এটা একটা জুয়া, এটা হারাম। মানুষ আল্লাহু আকবার মুসলমানেরা জানি না এই এলাকাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, লটারি হারাম তো মানুষ আমাদের মুসলমান ভাইয়েরা আবার খুলে দিয়েছে লটারির দোকান, ডিয়াল লটারির বিসমিল্লাহ দোকান। কি সমস্যা দেখে, মানে যাতে করে বেশি মানুষ মুসলমানরা জানে, তো মুসলমানরা বেশি লটারি কাটে, বেশি বেশি করে আসে আমার কাছে কাটে। এখন যুবকেরা সারাদিন ধরে 400-500 টাকা কাজ রোজগার করে, বাজারে যাওয়ার পরে দেখে সর্বনাশ অফার দিয়ে পুরো বাজার ভরে গেছে লটারির টিকিটের, কোটি কোটি টাকা। কম ব্যাপার, স্বপ্ন এই ঘুমানো যায়, ঘুমই ধরে না যুবকদের। কত কত যুবকরা কাটতে কাটতে মুরব্বী বাবারাও মানে এমন হয়ে গেছে, দাড়ি পাকি গেছে, চুল পেয়ে গেছে, তারাও আবার লটারির দোকানে ঘোরাঘুরি করছে, ফাঁক পাইয়ে তারাও এক কোটি টান দিয়ে কিনে। এমন একটা ব্যাপার হয়ে গেছে, লোভ সামাল দেওয়া যায়। এখন কাটতে কাটতে এই যুবকেরা যে আছে, এই যুবকেরা লটারির টিকিট যে কাটে আল্লাহ দিতে রে কোনো অসুবিধা নেই, হইছি হবে। এই যুবকেরা লটারির দোকানের সামনে যে এক বান্ডিল লটারি নিয়ে একবার চুমু দেয়, আবার বিসমিল্লাহ বলে কাটে, বিসমিল্লাহ বলে, এটা হারাম একটা জিনিস, সে আবার চুমু দিয়ে বিসমিল্লাহ বলে গ্রহণ করছে। আল্লাহ কোন কায়দা দেখে সাজা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। ভাইরা আমার, এভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরোধিতা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দয়া করেছেন বলেই আমরা বেঁচে আছি। শোনাচ্ছেন ভাইরা, অনেক টাইম হয়ে গেছে, আপনারা আস্তে আস্তে আসুন, হইচই করেন। হ্যাঁ, তো ওই জন্য আপনাদেরকে বলি, আসি হক হতে আসি, এটা দুনিয়াটা আমরা আজীবন থাকার জন্য তো আসি, আজীবন থাকার জন্য নয়, একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ওই জন্য একজন কবি বলে, जगह जी लगाने की ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरत की जाहे तमाशा गा नहीं है। কবি ডাক দিয়ে বলে, পৃথিবীর বোকা মানুষ, তোমরা কোন জায়গায় মন লাগাও, তোমরা কোন জায়গায় জি লাগাও? আসলেই তোমরা যেই জায়গায় মন লাগাও, যেই জায়গায় জি লাগাও, এই জায়গাটা মন লাগানোর কোনো জায়গায় নয়, এটা মন লাগানোর জায়গা নয়। জায়গা জি লাগানে কি দুনিয়া নেই, এটা কিসের? ইবরত কি যা है, এটা শিক্ষা অর্জন করা যায়। তামাশা গা नहीं है, নাট্যমঞ্চ মনে করো না। নাট্যমঞ্চে উঠলে আর নাট্যমঞ্চ থেকে তুমি বিদায় নিয়ে চলে গেলে তোমাকে জবাবদিহি করতে হবে না, এমন মনে করো না। দুনিয়ার বুকে যদি হাফ গ্লাস পানি পান করেছো, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ যদি ইহসান না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মাফ না করেন, যতক্ষণ পর্যন্ত এক গ্লাস পানি জবাবদিহি করতে পারবে না, আল্লাহর দরবার থেকে এই পাগুলো চুল সম পরিমাণ এদিক ওদিক আর হিলবে না, জোরে করে ঠিক না, হিলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহি করতে হবে। ওই জন্য আসুন আল্লাহ নবীর আদর্শে আমরা আদর্শিত হই, আদর্শবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে আদর্শ দিয়েছেন, সেভাবে আমরা জীবনটাকে পরিচালনা করি, সুখ আসবে, চैन আসবে, সুকুন আসবে। কোরআনকে ধারণ করি, আল্লাহু আকবার, কোরআনকে ছড়িয়ে দিয়েছি, বাস কেউ মারা গেল কোরআন নিয়ে আসো, পড়ো, বাস হয়ে গেল, শেষ, কোরআনের কাজ শেষ, বাস তুলে রেখে দাও। আবার কেউ মারা গেলে দেখা যাবে শুধু মানে মরা মানুষের জন্য কোরআন এসেছে। ভাইরা আমার, খুব দুঃখ লাগে, ব্যথা লাগে, বেদনা লাগে যে আমরা মুসলমান নিজের কৃষ্টি কালচার গুলো ভুলে গেছি, কৃষ্টি কালচার গুলো আমরা নিজে ভুলে গেছি। তাসুর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগুলো আমরা জীবনে ধারণ করি, আসবে সুকুন, আসবে চैन। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় করে সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু দুটো জিনিস আমি ছেড়ে দিয়ে চলে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুটো জিনিস তোমরা ধারণ করবে। এ সাহাবারা, তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, তোমাদের কেউ গতি করতে পারবে না। নবীজি কি চাইলেন? এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। নম্বর 2 সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের নূরানি তরিকা ছেড়ে দিয়ে গেলেন। হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর উম্মতেরা, তোমরা যতদিন পর্যন্ত
এই দুটো জিনিস ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন অপর হাতে গোটা বিশ্বের রাজত্ব তোমাদের হাতে দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নবীকে বলেন, নবীজি তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। নবীজি কোরআন এই জন্য দেই নাই যে আপনি হতভাগা হবেন, বদনসিব হবেন, এই জন্য দেওয়া হয় না। কোরআন এই জন্য দেওয়া হয় নাই যেই জাতির কাছে কোরআন থাকবে তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। নবীজি তারা জুতো পিটো খাবে, সারা বিশ্বব্যাপী তারা লাঞ্ছিত হবে না। না, নবীজি কোরআন এই জন্য দেই নাই। নবীজি কোরআন এই জন্য দেই নাই যে যেই জাতির কাছে কোরআন থাকবে তারা ভীত সন্ত্রস্ত হবে, এই জন্য কোরআন দেই নাই। তাদের মধ্যে ভয় বিরাজ করবে, এই জন্য আমি কোরআন দেই নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন মেনে যারা জীবন যাপন করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে ওয়াদা দিলাম, কোরআনে তোমাদের সুস্পষ্ট জানিয়ে দিলাম, বান্দারে তোমাদের কোনো দুনিয়াতেও টেনশন হবে না, আখিরাতেও টেনশন হবে না। বান্দারে তোমাদের জীবনে কোনোদিন তোমাদের জীবনের মধ্যে পদস্খলন হবে না। আমি রব্বুল আলামিন কোরআন যারা মানবে, কোরআন যারা মেনে চলবে, তাদের মাথাগুলো গোটা বিশ্বে উঁচু করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন ছেড়েছি, হক ছেড়েছি, সুন্নাহ ছেড়ে দিয়েছি, লে এসেছে আমাদের উপর বালা মুসিবত, আমাদের এখানে এগুলো আমাদের কারণে হচ্ছে। ভাইরা আমার, ওই জন্য কোরআন পড়ি, কোরআন তরজমা করি, কোরআন যা বলেছে সেগুলো মানার চেষ্টা করি, আর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো ধারণ করি। আল্লাহ নবী যেমন আখলাক ছিল, চরিত্র ছিল, ওগুলো জীবনে ইমপ্লিমেন্ট করি। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবী বানাইলেন, এই নবী কি কোনদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট গ্রহণ করতে হয় না? আছে না ক্যারেক্টার সার্টিফিকেট? জীবনে গ্রহণ করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তৈরি করেছেন গোটা বিশ্বকে, মানব জাতিকে, সবাইকে তৈরি করেছেন। আল্লাহই ভালো জানে। এই যে একটা মনে করো মাইক আছে, আমি যতই ভালো বলি বা খারাপ বলি, ভাইরা আমার কথা তো গ্রহণযোগ্য হবে না। আমি মনে করি মাইকটা খুব ভালো বলছি, সুন্দর একটা মাইক, কিন্তু এই যে ম্যানুফ্যাকচার অথবা যেখানে হয়েছে, যেখানে এটা তৈরি করা হয়েছে, অথবা এর যা মনে করুন মালিক বা ইঞ্জিনিয়ার, সে বলে যে এর মধ্যে দুর্বলতা একটু আছে, তা আমার কথা মানবেন না ওর কথা মানবেন? এই সম্বন্ধে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন ওটা মানব জাতিকে তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিলেন, নবীজি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি, আমি রব্বুল আলামিনের আরশের মালিক হইয়া আপনাকে একখানা সার্টিফিকেট দিলাম নবীজি, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। নবীজি, পৃথিবীর কোন তারকা, পৃথিবীর কোন নেতা, কোন প্রধানমন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী, পৃথিবীর কোন সেলিব্রিটি আপনার চরিত্রের সামনে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত মোকাবেলা করতে পারবে না। নবীজি আপনাকে এত সুন্দর আমি বানিয়েছি, আপনি নিশ্চয় চরিত্রের উপর, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রনায়ক হিসেবে, তিনি উত্তম চরিত্রের একজন রাষ্ট্রনায়ক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিতা হিসেবে উত্তম চরিত্রের একজন পিতা, আবার স্বামী হিসেবেও তিনি ছিলেন উত্তম চরিত্রের একজন স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা না উত্তম চরিত্রের পিতা হইতে পারলাম, আর না উত্তম চরিত্রের স্বামী হইতে পারলাম। জোরে করে ঠিক কি? সব দিকে আমাদের দুর্বলতা ছড়িয়ে গেছে। ওই জন্য আপনাদেরকে বলি, আমাদের চরিত্র সম্পর্কে আল্লাহ ভালো জানেন, তারপর পৃথিবীতে সবচেয়ে ভালো জানেন সেটা হচ্ছে স্ত্রী। জোরে করে ঠিক না? এই ভালো জানেন, আমাদের চরিত্র সম্পর্কে ভালো জানেন বলি স্ত্রীদের সামনে আমাদের পাওয়ারে খাটে না, ঠিক কি না? বাইরে সবাই শুধু এত শ্রদ্ধা করে, সেলুটের উপর সেলুট, হাতের উপর হাত, সর্বনাশ। যদি মনে করুন ওই প্রশাসনের মানুষরা দেখে এই হাতখানা দিয়া ঠাস করে একটা যেন কোথায় মারে আর সেলুট জানায়, ও সর্বনাশ। বলুন তো কত ইজ্জত, কত সম্মান তার। আশেপাশে শুধু গাড়ি হু করে বেড়ায়,
সবাই দেখলি স্যার ভালো আছেন স্যার, অমুক স্যার তমুক স্যার, হাতে হাতে লাগানোর জন্য কত চেষ্টা করে। আবার যদি একবার যদি হাত খানা যদি ধরতে পেয়েছে, গোটা গ্রাম গোটা এলাকা বলেছে সত্যিকারে আমি ওই স্যারের সঙ্গে মোলাকাত করেছি, ও 14 গোষ্ঠী বলবে যে আমার দাদু ওই প্রধানমন্ত্রী হাতের সঙ্গে হাত মিলিয়েছে, কত তার পাওয়ার। কিন্তু বাড়ি যখন যাইবে তাহলে প্রধানমন্ত্রীকে ভাবতে হবে যে ওই প্রধানমন্ত্রী তো এখানে দেখালে চলবে না, ওই লালবাতি আর নীলবাতি খুলে রেখে দাও, দিয়ে আস্তে করে বাড়ি একজন অপরাধী যেমনে মাথা নত করে ঢোকে ঠান্ডা মেজাজে, তেমন বাড়িতে ঢুকতে হবে। যদি এভাবে ঢুকতে পারে তাহলে ঠিক আছে। আর যদি সেই প্রধানমন্ত্রী তো গরম আছে, ওই গরম নিয়ে যদি বাড়িতে ঢুকে সর্বনাশ। আর যদি বলে এই একটা চা দাও, এই যদি গরম মেজাজে যদি কোনোদিন একটা গরম চা চায়, ও 14 গোষ্ঠীর কপাল থেকে গরম চা একদম হারাম মারা যাবে। ঠিক কিনে কেন কেন আমাদের পাওয়ার খাটে না? আসল ব্যাপার হচ্ছে স্ত্রীরা ভালো করে জানে যে এই কোন কায়দার স্যার আর কোন কায়দার প্রধানমন্ত্রী, সব ভালো করে জানে, ওই জন্য সেখানে আর পাওয়ার খাটে না। ভাইরা আমাদের ব্যাপারে যদি কেউ জিজ্ঞেস করতে আসে যে সলিমুদ্দিন আব্বার ব্যবহার কেমন, স্ত্রীরা বলবে যে আমার মতো মেয়ে বলেই তো এতদিন ঘর সংসার করলো, ঠিকই আছে। অন্য কোন খানদানের মেয়ে হইলে পরে কতদিনে ঘর খালি করে চলে যেত, আছে কি নেই? তবে এদিকের মা বোন অনেক ভালো আছে। তো ওই জন্য একজন সাহাবী তিনি ভাবছেন যে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করব, হাবিজাবি লোককে জিজ্ঞেস করে লাভ নাই, সরাসরি একদম আমি একদম মেন জায়গায় চলে যাব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি এসেছেন, ডাক দিয়ে বলেন ইয়া উম্মুল মুমিনিন, আপনার কাছে আমি এসেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ওই সাহাবী এসে বলেন ইয়া উম্মুল মুমিনিন, আপনার কাছে আসার একটাই উদ্দেশ্য, একটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি একটু বলুন কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে বলতে চাচ্ছি যে আল্লাহর নবীর ব্যবহারটা কেমন ছিল। এই স্বামীর ব্যবহার সম্পর্কে স্ত্রী চাইতে ভালোভাবে কেউ জানে না, আপনি একটু অ্যানালাইজ করুন, আমাকে বলুন কেমন ব্যবহার ছিল একটু বলুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও সাহাবীরে, আমার কাছে তুমি আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো, আল্লাহর নবীর ক্যারেক্টার কেমন ছিল সে কথা জিজ্ঞাসা করতে এসেছো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি বলো তো তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন স্টাডি করো না? তুমি কি কোরআন তরজমা করো না? কোরআন কি অ্যানালাইজ করো না? সাই বলেন বালা, কোরআন তো পড়ি, কোরআন তরজমা করি, স্টাডি করি, সব কিছু করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, শোনো সাহাবীরে, যদি কোরআন পড়ো, কোরআন যদি তুমি তরজমা করো, তাহলে শোনো আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর ক্যারেক্টার পুরো কোরআনুল কারীম যেমন কোরআনে আছে তেমন আল্লাহর নবীর চরিত্র কানা ঘরে আছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র এমন না কোরআনে একখানা আর বাস্তব তার ভিন্ন, এমন না রাত্রে এক চরিত্র আর দিনে আরেক চরিত্র, ঘরে এক চরিত্র আর ঘরের বাইরে আরেক চরিত্র, এমন না। আল্লাহর নবীর চরিত্র সমান যেমন কোরআনে আছে তেমন। তুমি যদি আল্লাহর নবীর চরিত্রের চরিত্রবান হতে চাও, কোরআনের কনস্টিটিউশন গুলো জীবনে ইমপ্লিমেন্ট করো, জীবনে মেনে নাও, তুমি আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হতে পারবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে উত্তম চরিত্রের একজন স্বামী ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসা দেখেছেন কত স্ত্রীদেরকে ভালোবাসতেন ভাই। আসলে মা বোনরা হচ্ছে ভালোবাসার পাত্র। এই মা বোনেরা শুধু একটা এগ্রিমেন্ট কি হয় জানেন, ওই ইজাব আর কবুল। হ্যাঁ আমি কবুল করলাম, শুধু একটু কথা, এইটুকু কথার মাধ্যমে একটা এগ্রিমেন্ট এলো আর কথাটা বলা শেষ, বাস। এই কথাটা বললেই মানে হচ্ছে এখন জমি ছাড়তে হবে, জায়গা ছাড়তে হবে, সব ছাড়তে হবে, মা বাপ ছাড়তে হবে, সব ছাড়তে হয় না। বাড়ি এসে গেছে, এটা অচিন বাড়িতে, চেনে না কি খায়, এটা নাস্তা কি করে, কোন সাবান ব্যবহার করে জানো নাই, বাস চলে এসেছে। তো মহব্বত করতে হবে, ভালোবাসা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন, হাদিসে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি উত্তম চরিত্রের একজন স্বামী তিনি ছিলেন। স্বামী হিসেবে উত্তম চরিত্রের স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসা দিয়েছেন, এত মহব্বত করতেন স্ত্রীদেরকে।
আমাদের ঘরটা যেন জান্নাতি মহব্বত দিয়া ভরে গেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে কিছু নেই, খাট পালং নাই, কিছুই নেই, যেন জান্নাতি মহব্বত দিয়ে ভরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার। কত আল্লাহ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই নবী যখন খেতে বসতেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি আমাকে ডাকতেন, আয়েশা রে আসো আমার সঙ্গে খাও, প্লেট হইলো একটা, আমরা হইছে দুইজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে নিয়ে খানা খাইতেন, এক প্লেট দুইজন আমরা। যখন কোন হাড্ডি চিবানোর পর আমি জন রেখে দিয়েছি, অবশিষ্ট হাড্ডি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুশি করার জন্য চিবাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এত মহব্বত করতেন, গ্লাসে পানি পান করেছি আর ওই গ্লাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবী ওই গ্লাসটা তুলতেন, ওই গ্লাসে তুলে যেই গ্লাসে আমি পানি পান করেছি, আল্লাহর নবী সেই জায়গায় মুখ লাগিয়ে আমার মহব্বতে তিনি পানি পান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কেন করলেন? এই জন্য করেছেন যাতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা বেশি হয়ে যায়, একটা সুন্দর সংসারের জন্য, একটা সুন্দর একটা খানদানের জন্য, একটা সুন্দর পরিবারের জন্য সর্বপ্রথম যেটা ভূমিকা থাকা দরকার সেটা স্বামী স্ত্রীর মহব্বত। স্বামী স্ত্রীর মহব্বত থাকবে, পরিবার ভালো থাকবে। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই, ভাইরা আমার, স্বামী স্ত্রীর কথা ধরে না, স্ত্রী স্বামীর কথা মানে না, যদি এইরকমটা হয়ে যায়, মানে ৩৬,০০০ ভোল্টেজ, একজন যদি কথা বলে আর একজন মানে এমন একটা ঝটকা মারবে, মানে কারেন্টেও তো মানে ঝটকা মারে না। যদি এইরকম হয়, ছেলেপেলেরা এরকম হয়ে যাবে, কারো কারো কথা শুনবে না, শিষ্টতার আদব কায়দা কিচ্ছু থাকবে না। আমার টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, জীবনে সেই বাড়িতে শান্তি আসতে পারে না। ওই জন্য বলতে চাই এভাবে মহব্বত বাড়াতে হবে। ভাড়া আমার তো আপনারা মাঝে মাঝে চেষ্টা করবেন। একটা মরা সুন্নত, নবীজি বলেন মরা সুন্নত যদি কেউ ফাসাদের জমানায় জিন্দা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের সওয়াব দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মরা সুন্নতটা একটু জিন্দা করবেন, একটু মাঝে মাঝে করবেন ইনশাআল্লাহ। এক প্লেটে মাঝে মাঝে খাইবেন, মহব্বত আসবে, ভালোবাসা আসবে, স্বামী স্ত্রীর মহব্বত, বৈধ মহব্বত, ভালোবাসা আসবে, বৈধ মহব্বত, বৈধ ভালোবাসা। ভাইরা আমার, তাতে সংসারের মধ্যে শান্তি আসবে, চেইন আসবে। ওই জন্য আপনাদেরকে বলতে চাই এই কাজটা আপনারা করুন। আপনি বলেন হুজুর এতগুলো সুন্নতের মধ্যে দিয়া এই ছোট্ট একটা সুন্নত আপনি বয়ান করলেন, এটাই আমাদের পুরো আমাদেরকে আমল করার জন্য আপনি বলছেন। হ্যাঁ ভাই, যদিও একটা ছোট্ট একটা মনে করুন সুন্নাহ আমাদের মনে হচ্ছে, কিন্তু ভাই আমার, একটা সুষ্ঠু সমাজ করতে, একটা সুষ্ঠু সমাজ করতে, একটা শান্তিময় সমাজ করার জন্য এই সুন্নতের দরকার আছে। এই সমাজ স্বামী স্ত্রীর মাধ্যমে একটা পরিবার গঠিত হয়, আস্তে আস্তে পরিবার থেকে একটা খানদান গঠিত হয়, খানদান থেকে মনে করুন একটা সমাজ তৈরি হয়ে গেল, সমাজ থেকে এলাকা, এরকম আস্তে আস্তে করতে করতে একটা দেশ হয়ে যাচ্ছে, একটা দেশে রূপান্তরিত হয়ে যায়। তাহলে মনে যদিও মনে হয় যে এটা তো ছোট্ট সুন্নাহ, কিন্তু এর থেকে বিশাল বড় শান্তি আসতে পারে। প্রত্যেকটা মানুষ যদি এভাবে এক অপরের হকগুলো বুঝিয়ে দিয়ে জীবন যাপন করে, দেশের জন্য, শান্তির জন্য কোন পুলিশ দরকার নাই, কোন বিডিআর দরকার নাই, প্রশাসনের দরকার পড়বে না, গোটা দেশ যেন স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে আপনারা দেখেছেন, ওই যে মনে করুন ওই রেল লাইন, রেলপথ দেখেছেন না, রেল লাইনে রেল যখন চলে, চলতে চলতে দেখা যায় যে সামান্য আমার হাতটা দিকে তাকান, এই এতটুকু শুধু ফাটল, মানে একটা রেলপথ আর একটা রেলপথের সঙ্গে এতটুকু শুধু তফাৎ, সামান্য একটু। এখন রেল যে চালাচ্ছে সে মনে, পাইলট যদি মনে করে যে এই ফাঁকা এইটুকু সামান্য ব্যবধান আর কি আর আছে, সামান্য ব্যবধান হতে মানে কোনো অসুবিধা নেই, এই ভাবা চিন্তা করে যদি মনে করুন রেলটাকে এদিকে একটু করে দেয়, এই সামান্য ফাটলি চলতে 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 আস্তে আস্তে এত দূরত্ব হবে, একটা ঘুরে ঘুরে যাবে কোথায় বলেন তো খড়গপুর, আর একটা ঘুরে ঘুরে যাবে কোথায়, দুর্গাপুর, লেজার। এই সামান্য একটু ফাটল, সামান্য ব্যবধান, এর মধ্যে ধ্যান না দেওয়ার কারণে বেচারা যাইতে চাচ্ছিল যে আমি দুর্গাপুর যাব, চলে গেল কোথায়, খড়গপুর চলে গেছে। তা আমাদের মনে হবে এই সুন্নতগুলো তো সামান্য একটা করে সুন্নাহ, এই সুন্নাত সামান্য প্রত্যেকটা সুন্নাত এটা বিজ্ঞানসম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, তো আমরা এক অপরের যথার্থ হকগুলো আমরা আদায় করি। মা বোনদেরকে কাজ করতে হবে। মা বোনরা
দেখেন গোটা পৃথিবী না, গোটা পৃথিবীটা সম্পদ দিয়ে ভরা আছে না, বন সম্পদ আছে, জল সম্পদ আছে, কত কি খনিজ হাবি জাবি দিয়ে সম্পদ দিয়ে ভরা। নবীজিও বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা যেন সম্পদ দিয়ে ভরা। সবথেকে উত্তম সবথেকে ভালো সম্পদ জেনে আমাদের আসতে পারে। স্বর্ণ তো ভালো সম্পদ, জল এটা ভালো সম্পদ, পানিগুলো ভালো সম্পদ, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। কেউ বলে বায়ু বাতাস তো ভালো সম্পদ, সবথেকে উৎকৃষ্ট সম্পদ, আমরা অক্সিজেন গ্রহণ করি। এক এক মানুষের মাথায় এক এক সম্পদের কথা আসতে পারে, আমাদের কাছে দামি দামি সম্পদের কথা আসতে পারে। ভাইরা আমার, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উৎকৃষ্ট সম্পদের কথা ঘোষণা করলেন। দেখো পৃথিবীতে যতগুলো সম্পদ আছে, যতগুলো সম্পদ আছে, সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ তোমরা কি জানো? নবীজি বলে খয়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যত সম্পদ আছে সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ হলো মা বোনেরা। সবচেয়ে ওয়ান কোয়ালিটি, ফার্স্ট কোয়ালিটির সম্পদ হলো একজন নেককার মা। জোরে কোন সুবহানাল্লাহ। নেককার মা উৎকৃষ্ট সম্পদ। ও মা, আপনার এই পেট থেকে বার হয়েছে ওলি, বার হয়েছে আব্দাল ওলি, এই পেট থেকে বার হয়েছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার এই পেট থেকে বার হয়েছে। তাহলে কত বড় দাবি জায়গা। ও মা বোনেরা, কিন্তু একটু মনে করুন ধ্যান না দেওয়ার কারণে এই পেট থেকে কিন্তু আবু জাহেলের মতো আল্লাহর প্রাপ্ত মানুষও দুনিয়াতে এসেছে, আসে কি নেই? ওই জন্য মা বোনদেরকে বলি, মা বোনেরা এই পেটটাকে ঢেকে রাখবেন, এটা বড় একটা সম্পদ আপনাদের জন্য। কেন এই পেট থেকে হাজার হাজার ওলি আউলিয়া বার হয়েছে, মুফতি মুহাদ্দিস বার হয়েছে, আল্লাহর নেককার সালিহিন বান্দারা বার হয়েছে। যদি একটু যদি এদিক ওদিক করে দিই তাহলে পরে আবু জাহেলের উত্তর শরীরেও কিন্তু বার হবে, এখনো বার হবে, আছে না? ওই জন্য আপনাদেরকে বলতে চাই, মা খাস করে পর্দার মেইনটেইন আপনারা অবশ্যই করবেন। এই এলাকায় আমার জানা নাই, অনেক এলাকা আছে যেগুলো এলাকা আমাদের এলাকা ওদিকে আছে, যে মা বোনরা অনেক কাপড় পরে আছে কি দেই, কাপড় পরলে পরে মা বোনেরা আপনাদেরকে দয়া মেহেরবানি করে বলছি, যেভাবে হোক পেটের দুই অংশে বার হবেই। একজন মা বোন মনে করুন পর্দা পরে, পর্দানশীল মা বোনেরা বংশগত তারা পর্দা করে, মনে করুন বোরকা পরে, মনে করুন আপনাদের একটা বাজার আছে, ওখানে যাওয়ার পর কেউ আবেদন করেছে একজন বোরকা পরনেওয়ালি মাকে, দিনদার সালিহা মাকে, যে তোমার এই হাতের ডানাটা এখান থেকে এই পর্যন্ত তুলবে, তোমাকে 10,000 টাকা দেবে। তুলবে? জোরে কোন আপনারা তুলবে কি? তোলার জন্য রাজি নেই, 10,000 টাকা দিলে হ্যান্ড টু হ্যান্ড তাও নেই। যদি বলে যে একটু বোরকাটা সামান্য একটু তুলে এই পেটের একটু 4 আঙ্গুল সমপরিমাণ একটু অংশ দেখাবে, 20,000 টাকা দেবো, 50,000 টাকা গোজনে তুলে তুলে দেখাবে না। কিন্তু আমার মা আমার বোন দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, আমরা কি করি? আমরা কাপড় পরিধান করে বিনা টাকায় আমরা গোটা মহল্লার মানুষকে দেখাচ্ছি। যদি কোনো মা বোন পেটের দুই অংশ খোলে বা এক অংশ খোলে আর ছেলের যদি নজরে পড়ে যায়, ছেলের কাবিরা গুনাহ, মায়ের কাবিরা গুনাহ হয়ে যাবে। তো ওই জন্য খাস করে বরকতের জন্য, শান্তির জন্য দরকার আছে পর্দা মেইনটেইন করতে হবে। পর্দা মেইনটেইন করবেন, শান্তি আসবে, বরকত আসবে, কুধারণাগুলো চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হকগুলো আদায় করার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী আর স্ত্রী স্বামীর হক পূর্ণ অধিকারগুলো আমরা আদায় করব, জোরে কথা ইনশাআল্লাহ। ভাই টাইম অনেক হয়ে গেছে, 12 টাইম ছিল 5 মিনিট হয়ে গেছে। সংক্ষিপ্ত আখেরি মোনাজাত, একদম সংক্ষিপ্ত আখেরি মোনাজাত করে দেই, যদি আপনারা বলেন। 5টা খতম করেছেন আলহামদুলিল্লাহ, 7টা আলহামদুলিল্লাহ। সবাইকে দুরূদ শরীফ পড়ি, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে গুনার বোঝাগুলা মাথায় নিয়ে ফকিরের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা দয়া ও মেহেরবানি করে আমাদের বিগত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা মহব্বত করিয়া তোমার হাবিবের শানে কয়েকবার দরুদ পাঠ করেছি, দরুদটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দিও। এ জমিন ও আসমানের মালিক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। এ জমিন ও আসমানের মালিক, আমরা যারা হাত তুলেছি আল্লাহ দূরবর্তী নিকটবর্তী কত আত্মীয় স্বজনকে হারিয়েছি, দাদা দাদি নানা নানিকে হারিয়েছি আল্লাহ। আজ গভীর রজনীতে সুযোগ করে দিয়েছো মাবুদ, তোমার দরবারে ফরিয়াদ করার মতো সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি। আয় আল্লাহ দয়া ও মেহেরবানি করে দূরবর্তী নিকটবর্তী যত আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে, সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের যাদের পিতা মাতা দুনিয়াতে নাই, মহা সম্পদ হারিয়েছি মাবুদ, পিতা মাতা যে আমাদের জন্য মহা সম্পদ মাওলা গো, এমন মহব্বত দেয় যেই মহব্বতের মধ্যে কোনো স্বার্থ নাই, আল্লাহ নিঃস্বার্থে মহব্বত করে, এমন মহব্বত করনেওয়ালা পৃথিবীতে কেউ আর নাই মাওলা। এই জমিন ও আসমানের মালিক, জানি না কার মা দুনিয়া থেকে বিদায় নিল মাওলা, মাওলা জানি না কার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে এতিম করে দিল। আয় আল্লাহ গভীর রজনীতে সুযোগ পেয়েছি আল্লাহ, দয়া মেহেরবানি করে আমাদের পিতামাতার কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে ভরে দাও। ও জবির ওসমানের মালিক, আগামী জিন্দেগি সুন্নাত মালা সুন্নতি জিন্দেগি দান করো, কোরআনী জিন্দেগি আমাদেরকে দান করো মাওলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমাদেরকে মাওলা প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করো। ও জবির ওসমানের মালিক, তোমার দরবারে হাত তুলেছি বাবু। আয় আল্লাহ আমরা গুনাহ করেছি আল্লাহ, আমরা অপরাধ করেছি আল্লাহ, আমরা অপরাধী। ও জমিন ও আসমানের মালিক, এত অপরাধ করেছি লজ্জা লাগে তোমার দরবারে হাত তুলতে। আয় আল্লাহ দয়া মেহেরবানি করে আমাদের অপরাধের দিকে তাকাইয়েন না আল্লাহ, আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইয়েন না আল্লাহ, আমাদের কাকুতি মেহনতের দিকে তাকাইয়েন। আয় আল্লাহ আল্লাহ গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ পৃথিবীর কোন দরবার নাই যেখানে যে ফরিয়াদ করব মাবুদ, মাওলা তোমার দরবার সর্বশ্রেষ্ঠ দরবার মাওলা গো। আয় আল্লাহ জীবনে কোনদিন মাওলা পাথরে সিজদা করি নাই, আয় আল্লাহ গাছে সিজদা করি না, এ মাওলা গো সিজদার মালিক তুই, তোমাকে মনে করি। আয় আল্লাহ এই মাথার নত শুধু তোমার সামনে করি মাওলা গো, তৌফিক দান করো মাওলা গো। মৃত্যু পর্যন্ত যেন এই কপাল কোন দরবারে না ঠেকে তোমার দরবার ছাড়া। ও জমিন ও আসমানের মালিক, আল্লাহ আমল নেই কিছুই নেই, আল্লাহ ঈমানটাকে মজবুত করে দাও আল্লাহ, শিরক বিহীন ঈমান মাওলা গো আমাদের দান করো। ও জমিন ও আসমানের মালিক, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছো মাওলা, আমরা তো বনের পশু নই। ও জমিন ও আসমানের মালিক, যাদের বাসস্থান নাই মাওলা গো সুন্দর একটা বাসস্থান দান করো মাওলা। ও জমিন ও আসমানের মালিক, আল্লাহ যুবকদেরকে হিদায়াত দান করো। আয় আল্লাহ যুবকদের মাওলা গো উপার্জনের পথগুলো খুলিয়ে দাও, হালাল পথে উপার্জন করার তৌফিক তুমি দান করো। জমিন ও আসমানের মালিক, হালাল ভক্ষণ করার তৌফিক দান করো, হিদায়াত দান করো। এ আল্লাহ যারা ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার নিজের ছেলেকে করতে চায় করো আল্লাহ, কিন্তু নামাজিওয়ালা ডক্টর নামাজিওয়ালা মাস্টার বানিয়ে দিও। এ জমিন ও আসমানের মালিক, প্রত্যেকটা বাড়িতে মাওলা গো
আল্লাহ নামাজের পরিবেশ বানিয়ে দিও মাওলা। ও জমিন ও আসমানের মালিক তোমার কাছে মাওলা গোছিস, আয় আল্লাহ কত মানুষ আমাদের কাছে দরখাস্ত করে মাওলা, কত মানুষ যে অসুস্থ আছে আল্লাহ, কত মানুষ হসপিটালে অ্যাডমিট আছে মাওলা গো, তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ। তুমি না বলেছো মাওলা গো, তুমি আসমানের এসে আমাদেরকে বলো কে আছে অভাবী আমার কাছে চাইলে পরে অভাব দূর করে দিব, কে আছে অসুস্থ আমার কাছে চাইলে পরে সুস্থতা দান করব আল্লাহ। গভীর রজনীতে তোমার দরবারে মাওলা আশা নিয়ে ইয়াকিন নিয়ে যাচ্ছি মাওলা, যারা অসুস্থ আছে সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করো মাওলা। জমিন ও আসমানের মালিক ও আল্লাহ, মা বোনদেরকে হেফাজত করো, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করো। আয়া জমিন ও আসমানের মালিক এই সংক্ষিপ্ত সময়ে যা বলতে পেরেছি, যা বলার রয়ে গেছে তুমি তো অন্তরে জানি মাওলা, অন্তরের খবরগুলো তুমি জানো। জমিন ও আসমানের মালিক আমাদের অন্তরে মাওলা গুলো যে জায়েজ তামান্নাগুলো রয়েছে, কামনাগুলো রয়েছে আল্লাহ সবগুলো পরিপূর্ণ করে দিও মাওলা। আয় আল্লাহ তাআলা, আল্লাহ এই মাহফিলে যারা আয়োজন করেছেন শোনার জন্য, বলার জন্য যারা এসেছেন, এই মাহফিল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল ইনদাল মাউতি কালিমাতান তাইয়্যিবাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।